হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম বরফ নিয়ে। সবাই জয়েন করে ফেলেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। একটু আগে আগে চলে আসছি, না বলে চলে আসছি। আজকে দেখাবো বরফ রোলার। এটার ভাই এতগুলা নকল ভার্সন আছে, আমি এটা অরিজিনালটা নিয়ে আসছি। এটার যখন আপনি রোলারটা দেখবেন তখনই বুঝতে পারবেন। দাম শুনলে আজকে মাথা ঘুরাবে, দাম শুনলে আজকে মাথা ঘুরাবে, একদম গলা কাটা দাম, গলা কাটা দাম। আজকে আপুদের গলা কাটবো, ঠিক আছে? আজকে গলা কাটা দামে হচ্ছে রোলারটা দিব। সো একদম গলা কাটা দাম, ঠিক আছে? আপু কেমন আছো? আপু ভালো আছি, গোসল করেই বসে গেলাম লাইভে। আচ্ছা আমি একটু একটা পুতুল দেখাই, দাঁড়ান। আচ্ছা এই পুতুলটার ঘটনা কি, আমার বাসায়ও তো আছে। আপু কেমন আছো? আপু ভালো আছি। এই পুতুলের ঘটনা কি একটু বলেন তো। এই পুতুলের ঘটনা দেখার পর থেকে আমার ভয় ভয় লাগতেছে। আর আমি এমনিও অনেক ভয় পাই, আমি অনেক ভীতু, ভূত আমি এমনি ছোটবেলা থেকেই অনেক ভয় পাই। আপু কেমন আছো? আপু ভালো আছি। আপু বম কোরিয়া টোন আপ ক্রিমটা কবে আসবে? চলে আসবে। আচ্ছা আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন, কারণ আমি ফ্যান ছেড়ে রাখছি। আপু গোসলের পরে মুখে কি দিব? আমি কিন্তু এই মাত্র আমার ফেসে দিছি দই জেল। দই জেলটা আমি রেগুলার গোসল করে এখন লাগাচ্ছি। আর দই জেল দেওয়ার কারণে আমার গলার সাথে এখন মুখ মিলে না, তাও আজকে গলার সাথে মুখটা মিলতেছে, বিকজ আমি বডি ক্রিম মাখতেছি। তো এই জন্য গতকালকে লাইভে দেখবেন চিন লাইকে দূর, গতকালকে লাইভে দেখবেন কি যে আমার কিন্তু গলার সাথে মুখ মিলতেছিল না টোটালি, কারণ আমি দই জেল লাগাচ্ছি। দই জেল ইউজ করতে করতে আমার ফেসটা অনেক বেশি সাদা হয়ে গেছে। আপু কেমন আছো? আই এম ফাইন। বামনবাড়িতে একটা শোরুম দাও, ইনশাল্লাহ দিব। আপু হাই আপু কেমন আছো? আপু ভালো আছি। আপু আজকে 1000 টাকার গিফট ভাউচার দাও। 1000 টাকার গিফট ভাউচার দিব না আজকে। আজকে আমি এই রোলারটা দুইজনকে গিফট দিব, দুইজনকে আজকে এই রোলারটা আমি গিফট দিব। গিফট পেতে হলে হাইস্ট লাইভ শেয়ার করতে হবে। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে পাবে, আর হচ্ছে যে আমার সাথে গেম খেলবে সে পাবে, মানে দুইজন। তো আজকে কিন্তু চান্স আছে যে আপনি উইনার হয়ে যেতে পারেন। যারা এখানে কমেন্ট করতেছেন যে কোনো একজন উইনার হয়ে যেতে পারেন। আমার বাসাটা মেইন রোডে হওয়াতে আমার খুব ঝামেলা হয়ে গেছে। এই ট্রাক ডাকে, বাস ডাকে, তারপরে এই আওয়াজ সেই আওয়াজ নিয়ে এত নয়েজ বলার বাইরে, বিরক্ত লাগে। লাইভ করতে আসলেই ঝামেলা। আপু ব্রেস্ট বড় করতে চাই। আপু ব্রেস্ট বড় করতে চান, আপনি হচ্ছে আমাদের ব্রেস্ট বড় করার সিরাম আছে, ওইটা নিয়ে নেবেন। এবং ওইটা ইন্টারন্যাশনালি অনেক ভাইরাল। আমি দেখাবো না লাইভে, আমার একটু লজ্জা লাগে দেখাইতে। অনেক ভাইরাল, আপনি গুগলে দেখলেই বুঝতে পারবেন। কেমন আছো? আপু ভালো আছি। আচ্ছা পুতুলের কাহিনী কি বলেন? আমি পুতুলের কাহিনী দেখার পর থেকে আমার অনেক ভয় লাগতেছে। আমার আম্মু বলতেছে এটা হচ্ছে ফেলে দে, আমার আম্মু বলতেছে এটা ফেলে দে, কিন্তু এটা নিয়ে আমিও ঘুমাই, আমার মেয়েরাও ঘুমায়, আমার অনেক ভালো লাগে এটারে। আর এত সফট না, তোরে ফেলবো না আমি। আপু আপনাদের মিরপুর ব্রাঞ্চ কোথায়? মিরপুর স্টেডিয়াম 2 নাম্বার গেটের অপোজিটে, মানে খেলার যে স্টেডিয়াম আছে 2 নাম্বার গেটের অপোজিটে, ঠিক আছে? আপু ওয়াও পরে কিউট লাগতেছে। গোসল করে আসলে তো সবাইরই কিউট কিউট লাগে। আর আমি তো আমাদের সাবান দিয়ে গোসল করি, আমাদের বডি ওয়াশ দিয়ে গোসল করি। আজকে আমার হাত দেখেন কি সাদা লাগতেছে। সো হচ্ছে এই যে আজকে তো হাফ হাতা ড্রেস পরছি। আগে না হাফ হাতা ড্রেস পরতে অনেক লজ্জা লাগতো, বিকজ হাত তো অনেক কালো ছিল আমার। সো আগে হাফ হাতা ড্রেস পরতামই না, বাট এখন এত হাফ হাতা ড্রেস পরি, খুব ভালো লাগে। পুরো হাত মানে আমার একদম কোনো জায়গায় কালো না, ঠিক আছে? ফুল বডি হচ্ছে সাদা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো, থ্যাংক ইউ। আপু আমি তোমার সব থেকে, আমি কিন্তু যা কমেন্ট পড়ার লাইভের শুরুতেই কমেন্টগুলো পড়ে ফেলি, পরে কিন্তু আর আমি মানে কমেন্ট পড়ার সুযোগ পাই না, কারণ ভিউয়ার বেড়ে যায়, পরে কমেন্ট পড়ার হচ্ছে সুযোগ পাই না। সো দ্যাটস ওয়াই এখনই যা কমেন্ট পড়ার পড়ে ফেলবো, ঠিক আছে? আপু লার্জ পোর্সের জন্য কোন সিরাম নিব? বড় বড় গর্ত একদম জাদু করে চলে যাবে। এই যে খামচির দাগ, পুতুল নাকি বলে খামচি দিছে গারে, এটা পোস্ট দেখলাম। ভাই আমার অনেক ভয় লাগতেছে এটা দেখার পর থেকে। এরকম দেখতে পুতুলটা, এটার নাম হচ্ছে অ্যাভোকাডো পুতুল মনে হয়। এটার ওই যে ইয়াতে ইউটিউবে কিছু ভিডিও আছে আমি দেখছি। তো হচ্ছে কে বলে খামচি দিছে, পুতুল বলে খামচি দিছে, কি দেখলাম ভাই। যাক এনিওয়ে যাই হোক, যে কোনো খামচির দাগ আপনার হচ্ছে বুচি হোয়াইটে চলে যাবে। এবং বুচি হোয়াইটে শুধু খামচির দাগ না, মুখের গর্ত, বড় বড় গর্ত ম্যাজিকের মতো চলে যাবে। আপনি গর্তর উপরে লাগাবেন, ঠিক আছে? আপু
আপু বডি স্ক্রাব আছে? বডি স্ক্রাব, হ্যাঁ বডি স্ক্রাব আছে, আমি বলে দিচ্ছি। আমাদের যে পুতুল থানাকা আছে, পুতুল থানাকাটা কিন্তু স্ক্রাবিং এর কাজ করবে। কম টাকার মধ্যে আপনি মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন। ঘামের গন্ধ যদি হয়, যাদের বলতেছেন যে ঘামের গন্ধ ঘামের গন্ধ, আপনি হচ্ছে আমাদের মুক্তার জেলটা লাগাবেন। আই এম গ্রেট ফ্যান অফ ইউ। রিমা আপু জান, আপনি আমার ফ্যান না, আপনি আমার আপু জান, ঠিক আছে আপু। ঘামের গন্ধ বারবারই বলছি যে যাদের ব্যাড স্মেল আসে শরীর থেকে, আপনি মুক্তার জেলটা লাগাবেন। আর এটা হচ্ছে আমাদের পুতুল থানাকা, এটা মুখেও লাগাতে পারবেন, বডিতেও লাগাতে পারবেন। আমি সপ্তাহে 3 দিন গোসল করার সময় এটা লাগাই। আচ্ছা আমার ভয়েস ক্লিয়ার আছে না? তা না হলে আমি ফ্যানটা বন্ধ করে দিব। আমার ইদানিং অনেক গরম লাগে, আমি জানি না কেন অনেক গরম লাগে। আমার ওজন কমছে কিন্তু আমার গরম লাগে কেন? মানুষ নাকি মোটা থাকলে বলে গরম লাগে, আমার অনেক গরম লাগে। কি খাই আমি? কিন্তু স্লিমিং কিছু এখন খাচ্ছি না, এত ঘামি বলার বাইরে। তাতে আরো ওজন কমে যাবে, ঘামলে নাকি মেয়েরা চিকন হয়ে যায়। আপু আপু মুখে অনেক মেস্তা, অনেক গর্ত, নাকে অনেক দানা দানা, আমি কি করব বলো? মুখে অনেক মেস্তা, নাকে গর্ত, মুখে অনেক দানা। আচ্ছা মেস্তা আর দানা দুইটা একসাথে যদি রিমুভ করতে চান, আপনি হচ্ছে আমাদের গতকালকের এই যে ইয়াটা লাগাই ফেলবেন। গতকালকের একটা কম্বো দিছি আমি, যেটার নাম হচ্ছে ইমার্জেন্সি অ্যাকনি কম্বো। এটাতে আপনার হচ্ছে মেস্তাও হালকা হবে এই ফেস ওয়াশের কারণে, ঠিক আছে? এটা লাগালে আপনার টাকা সেভ হবে। দানার জন্য আলাদা কিছু নিতে হবে না, গর্তর জন্য আলাদা কিছু নিতে হবে না। আপু ওপেন পোর্স এর প্রবলেম, এই যে এই কম্বোটা নেবেন। এই কম্বোটা পার্মানেন্টলি মুখের গর্ত টাইট করবে, পার্মানেন্ট মুখের দানা রিমুভ করবে, পার্মানেন্ট মুখের দাগ রিমুভ করবে, পার্মানেন্ট, ঠিক আছে? পার্মানেন্ট কথাটা কিন্তু শুনলে অনেকে হাসেন, বলেন যে পার্মানেন্ট বলতে কিছু আছে কিনা। কিছু কিছু জিনিস কিন্তু পার্মানেন্ট করা যায়, যেমন মুখের গর্ত টাইট পার্মানেন্ট করা যায়। এটা আপনি মানেন আর না মানেন, গর্ত একবার চলে গেলে তখন সেটা আর ব্যাক করবে না, ঠিক আছে? প্লাস আপনার হচ্ছে মুখের দাগ চলে গেলে সেটা আর ব্যাক করবে না যদি আপনি এই কম্বোটা ইউজ করেন। এটার নাম হচ্ছে ইমার্জেন্সি অ্যাকনি কম্বো। ইমার্জেন্সি অ্যাকনি কম্বোতে মেস্তাও হালকা হবে, কারণ এই যে জেলটা দিচ্ছি, জেলটাতে যে কোনো দাগ যায়, ঠিক আছে? সাথে আপনি একটা ফেস ওয়াশ পাচ্ছেন। মাত্র কত টাকায় জানি দিছি, অনেক কম টাকায় দিছি। গতকালকে আমার লাইভ ভাইরাল হয়ে গেছে, দেখি যে 2000-এর উপরে লাইভ চলে আসছে। আমি কিন্তু গতকালকে চুরি করে লাইভে আসছিলাম রাতে, ইচ্ছা করে, যাতে কিনা আমার অর্ডার কম আসে। বাট আপনারা ভিউয়ার দেখে বুঝতে পারতেছেন গতকালকে রাতের লাইভে, ঠিক আছে? এটা কিন্তু গতকালকে আমি অফার দিছি, কত 2000 টাকারই দিছি মনে হয়, হ্যাঁ 2000 টাকা। 2000 টাকায় ফেস ওয়াশ আর হচ্ছে যে ভাইরাল অ্যাকনি জেল। এটা অনেক দাম, এটা কিন্তু অনেক দাম, বিশ্বাস করেন। এটার ইন্টারন্যাশনাল রেট গুগলে দেখবেন, এটার ইন্টারন্যাশনাল রেট 2018 টাকা, ঠিক আছে? তো এটা দুইটা একসাথে মেকআপ প্রোডাক্ট নিয়ে আসো, আমার তো খুব ইচ্ছা কিন্তু আমি সময় পাচ্ছি না। আপু 17 বছরে আমি তোমার নোরা সুলতানা ক্রিমটা দিয়েছিলাম, অনেক ভালো, কোনো সাইড এফেক্ট হয় নাই, অনেক রিস্ক নিয়ে দিছি। কেন এই রিভিউটা দিতে গেলেন বইন? রিভিউটা আপনি কেন দিতে গেলেন? এখন তো 17 বছরের মাইয়াগুলা ঝাপায় পড়বো, ঠিক আছে? এই আমি তোমার আন্টি, আমার কথা শুনতে হবে। 18 বছরের নিচে কিন্তু কেউ লাগাবা না, ঠিক আছে? আন্টির কথা শুনবা, সাবু আন্টির কথা শুনবা, ঠিক আছে? 18 বছরের নিচে কেউ লাগাবা না। কেন লাগাইছেন মিনহাজ আপু, কেন লাগাইছেন আপনি? 18 বছরের নিচে লাগান না প্লিজ, আর 1 বছর ওয়েট করতেন। আমি তো আছি, আমি তো বেঁচে আছি, বেঁচে থাকলে এরকম আরো ধামাকা দিতে পারবো। আচ্ছা ফ্যানটা অফ করে দিই, ফ্যানের খালি গেট গেট আওয়াজ হতেছে, ওয়েট। আমার জামাইটা এত অলস, একটু ফ্যানটা ঠিক করে দিবে সেটাও আমার আশায় আছে। আপু আপু স্ক্র্যাপটা কত? আসলে অনেক ব্যস্ত আপনাদের ভাইয়া, অনেক ব্যস্ত, আপনাদেরকে নিয়েই ব্যস্ত। এই যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে হয়, এগুলোর পিছনে অনেক সময় দিতে লাগে। আপু এটা নিয়ে নিবেন আপনারা। এখন আমি দেখাবো হচ্ছে আইস রোলার। আইস রোলার দেখার জন্য সবাই হচ্ছে জয়েন করে ফেলেন। আজকে আমার অনেক চিকন লাগতেছে, কারণ আমি এমন একটা ড্রেস পরছি যে ড্রেসটা যখন আমার 50 কেজি ছিল তখন বানাইছি। এই ড্রেসটা হচ্ছে যখন আমার 50 কেজি ছিল তখন আমি বানাইছি। আজকে এতদিন পরে ড্রেসটা আমি আবার পরতে পারছি। আমার পেট দেখে কালকে আমি ক্রাশ খাইতে খাইতে মরে যেতেছি। আমার পেটে না মানে কেমনে কেমনে জানি অ্যাপস হয়ে গেছে, যে জিম করে অনেকে অ্যাপস করে না, এই যে এখানে এই যে ভাজ ভাজ, হ্যাঁ আমি জানি না কেমনে হয়েছে। যে দেখবে সেই বলবে যে সাবু আপু মনে জিম করছে, বাট আমি আসলে আমি অবাক। আমি জানেন ইদানিং অনেক ঘুমাই, কারণ আমার বাবা অসুস্থ। তো আমার বাবা অসুস্থর কারণে যে আমি 1টা বাজে ঘুম থেকে উঠি, দেখেন আমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমি একটু আগে ঘুম থেকে উঠছি। যখন আমার লাইফে অনেক মানে দুঃখ থাকে, প্রেশার থাকে, তখন আমি একটু বেশি ঘুমাই। এটা আমার একটা ব্যাড হ্যাবিট, ঠিক আছে? অনেকের মন খারাপ থাকলে কান্দে, ঠিক আছে? অনেকে খায় না, খাওয়া বন্ধ করে দেয়, বাট আমি সেটা করি না। আমার আগে থেকে এটা একটা ব্যাড হ্যাবিট। যখন আমার মন খারাপ থাকে বা দুঃখ থাকে,
আমি অনেক ঘুমাই, মানে একদম 12 ঘন্টা 15 ঘন্টা ঘুমাই, ঠিক আছে? তো আমার কিন্তু এই যে একটু আগে আমি ঘুম থেকে উঠছি, তাহলে আমার কেমনে কেমনে অ্যাপস হয়েছে আমি নিজেও জানি না। আমার এই যে এখানে অ্যাপস হয়ে গেছে, ওই যে 3 প্যাক যে থাকে না মেয়েদের, জিম করে করে বলে, ওইটা নাকি জিম না করলে হয় না। কেমনে কেমনে হয়েছে আমি নিজেও জানি না। আমি তো সিজারিয়ান মম, আমার 2টা বাচ্চা, ঠিক আছে? তা আবার সিজার করা। যারা সিজারে বাচ্চা হয় তাদের পেট কিন্তু এমনি ঝুলতে থাকে নিচের দিকে, কারণ পেট কাটে না, সো পেটের কিন্তু নিচের দিকটা এমনি ঝুলতে থাকে, পেট বড় হয়ে যায়। বাট আমার পেট মানে কেমনে কেমনে এত সুন্দর হয়ে গেছে শুধুমাত্র ম্যাজিক সুসু খাওয়ার কারণে। আমি কোনো জিম করি না, আমি হাঁটা চলাও করি না, জানেন? অনেক আছে না যে বাসার কাজ করেন সারাদিন, কাজ করলে তো মেয়েরা এমনি চিকন থাকবে, রাইট? আমি কোনো কাজ করি না, রান্না বান্না করি না, ঘর ঝাড়ু দেই না, কিচ্ছু করি না। আমি শুয়ে বসে থাকি, একদম শুয়ে বসে থাকি। জাস্ট বাচ্চাদেরকে একটু সময় দেই, তাও আমার হাঁটা চলাও করা হয় না, ঠিক আছে? আমি জানি যে একটু হাঁটা চলা করা উচিত, তা না হলে বয়স হলে ডায়াবেটিস হয়ে যাবে, আর অনেক ঝামেলা হয়। আমি হাঁটা চলাও করি না। আমি কেমনে কেমনে এত চিকন হয়ে গেছি। মানুষ নাকি চিকন হওয়ার জন্য কত কিছু করে, জিমে যে লাফায় দৌড়ায়, মানে কি বলবো, উল্টা হয়ে থাকে, ঠিক আছে? কত কিছু করে, বলার বাইরে। আমি দেখি কিছু কিছু মানুষকে যে চিকন হওয়ার জন্য কত কষ্ট করে ভাই। আমার কিচ্ছু করতে হয় না, শুধুমাত্র ম্যাজিক সুসু খেয়ে আমার ভুঁড়ি পর্যন্ত চলে গেছে, পেটের আমার কোমরের শেপ এত সুন্দর হয়েছে। এই সালোয়ার কামিজ আগে আমি পরতেই পারতাম না, কারণ সালোয়ার কামিজ পরলে আমাকে অনেক মোটা লাগতো। দেখেন আমি পায়জামার যে পায়জামাটা কিন্তু উপরে উঠাই রাখছি, দেখেন, তারপরেও আমার ভুঁড়ি দেখা যাচ্ছে না, মানে আমার পেট দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই যে কোমরের শেপ অনেক সুন্দর আসছে। আপনারা হচ্ছে আমাদের ম্যাজিক সুসু খাবেন, ম্যাজিক সুসু। আপু আমি নতুন, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। এখন দেখাবো হচ্ছে আমি আইস রোলার। আপু আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করো। আমি অর্ডার করছিলাম, অর্ডারটা নিতে পারিনি। আহারে আপু, অর্ডার নিতে হবে না, কোনো দরকার নেই, আপনি পরে নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আপনি নিজের খেয়াল রাখেন। আপনি সুস্থ থাকলে আপনি পরে ঠিকই আমার থেকে প্রোডাক্ট নিতে পারবেন। দোয়া করি আপনি সুস্থ থাকেন আপু জান। আপু তুমি খুব ভালো মনের মানুষ, তোমাকে যত দেখি তত ক্রাশ খাই। থ্যাংক ইউ আপু জান। তো এটা হচ্ছে আমাদের আইস রোলার, নতুন আসছে, এটা কিন্তু নতুন। এটা আমি গলা কাটা দামে দিব, একদম গলা, আজকে সবার গলা কাটে ফেলবো, একদমই এমন গলা কাটা দাম দিমু বলার বাইরে। আরে আমার আব্বুর অবস্থা ভালো না আপু, ঠিক আছে? ভালো না, মানে বলতে গেলে লাস্ট স্টেজে আছে। আমার তো মনটা অনেক নরম, আমার মুখ দেখলেই মায়া লাগে, সত্যি কথা। আমার মানে কেমন যে লাগে বলে বুঝাইতে পারবো না। আপু ম্যাডাম ডলে অফার দাও। আপু এমন একটা সিরাম বা কিছু নিয়ে আসো যেটা দিলে বয়স কমে যাবে, অন্তত 10 বছর বয়সের। আপু আমার বয়স কত কমছে বলেন তো, আমার বয়স কত কমছে আপনারাই বলেন, আজকে আপনারা কমেন্ট করেন, ঠিক আছে? আমার বয়স কত কমছে? আমার বয়স হচ্ছে 34। আমাকে দেখতে কত বয়স লাগে, মানে কত কম বয়স লাগে আর কি, মানে কয় বছর কমছে আমার বলেন, ঠিক আছে? আপু একটা সিরাম আছে, এই যে দেখেন, এটা এখন আমি আপনাকে অরিজিনালটা দেখাবো। এটা কিন্তু অনেক নকল আছে, অরিজিনালটার ভিতরে জেলি দেওয়া, জেলি। এই যে দেখেন, জেলি দেখতে পারবেন, এই যে জেলি দেখতে পারতেছেন, দেখেন জেলি দেওয়া, অরিজিনালটার ভিতরে জেলি দেওয়া। এটা আজকে আমি একদম গলা কাটা দামে দিব। বিশ্বাস করেন এই রোলারটা যদি আমি ইউজ করি আমার গাল দেখতে আরো সার্জারির মতো লাগবে, এজন্য আমি এটা ইউজ করি নাই, আমি একদিনও এটা ইউজ করি নাই, কারণ আমার গালগুলা এমনি টাইট হয়ে গেছে। এখন যাদের কম টাকার মধ্যে আসা যে গাল টাইট করার, যেমন আমার গাল টাইট হয়েছে হচ্ছে অনেক টাকা খরচ হয়েছে, যেমন আমি কোরিয়ান খাজানা মাখছি, কোরিয়ান খাজানার দাম কিন্তু অনেক, আপনারা সবাই জানেন 6500 টাকা। এখন 6500 টাকা দিয়ে যাদের কেনার মতো সামর্থ্য নাই, যারা গাল টাইট করতে চাচ্ছেন, ইয়াং করতে চাচ্ছেন কম টাকার মধ্যে, তারা আজকে একদম লাকি। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে আপনারা এত ভিউয়ার হয়েন না, এত মানুষ আমরা দেখেন না 600 মানুষ হয়ে গেছে। ব্যাড নিউজ হচ্ছে যে আমি আপনাদেরকে এটা মাত্র 100 জনকে দিতে পারবো, মাত্র 100 জনকে দিতে পারবো, ঠিক আছে? আপু আমার বয়স 39, হ্যাঁ বলতেছি। আপু লালপরি ইউজ করছি 2 সপ্তাহ। আপু আপনি হচ্ছে সাথে ফেস ওয়াশ ইউজ করবেন আর ভিসি সিরাম ইউজ করবেন। এই উইন্টারে আপনাকে একটা মানে এখন যে আমাদের ওয়েদার, একটা সিরাম লাগবে, সিরাম ইউজ করলে পার্মানেন্ট দাগ চলে যাবে আর ব্যাক করবে না, এটা মাথায় রাখবেন। এখন যে ওয়েদার, এই ওয়েদারে যদি আপনি সুন্দর হতে পারেন তাহলে কিন্তু সেটা পার্মানেন্ট হবে। এখন আপনারা যারা ফর্সা হবেন সেটাও পার্মানেন্ট হবে, এখন যদি দাগ যায় সেটাও পার্মানেন্ট হবে। আমি যতটুকু জানি, আমি তো কোর্স করছি তার্কিতে, স্কিন কেয়ারের কোর্স করছি ডক্টরের সাথে, তো তারা আমাকে শিখাইছিল যে উইন্টারে মানে এখন ঠান্ডা সিজনে হচ্ছে আপনার, মানে এখন যে সিজনটা, এই সিজনে নাকি আপনার যে প্রোডাক্ট কাজ করে সেটা পার্মানেন্ট কাজ করে, ঠিক আছে? ওকে, এখন বলে দিচ্ছি এই রোলারটা কাদের জন্য, যারা কম টাকার মধ্যে স্কিনকে টাইট করতে যাচ্ছেন, ইয়াং করতে চাচ্ছেন, মুখের গর্ত টাইট করতে চাচ্ছেন। এটাতে মুখের গর্ত টাইট হবে,
আইস রোলারে মুখের গর্ত টাইট হবে, ঠিক আছে? আপু মেসেজ দেখো না আপু, আমি অনেক মেসেজই দেখার ট্রাই করতেছি, ভিউয়ার বেড়ে যাচ্ছে, কারণ আমি এটা আজকে অনেক কম টাকায় দিব, অনেক কম টাকায় দিব, ঠিক আছে? গলা কাটা দামে দিব না, গলা কাটা দামে দিব না, যদিও আমি বলছি যে গলা কাটা দাম না, গলা কাটা দামে দিব না। আমি গলা কাটার দাম এজন্যই বলছি যাতে আপনারা আমার বেশি মানুষ না দেখেন আজকে। তাও দেখেন ভিউয়ার বেড়ে যাচ্ছে, তাও দেখেন ভিউয়ার বেড়ে যাচ্ছে, আমার কোনো দোষ নাই। যদি না পান 100 জনের বেশি দিতে পারবো না, ঠিক আছে? এটা কারা লাগাবেন এখন বলে দিচ্ছি। অনেক আমরা তো রেগুলার মুখে জেল ইউজ করি, রাইট? রেগুলার মুখে জেল, সিরাম বা কিছু না কিছু মুখে মাখতেই থাকি। যখন মুখে কিছু মাখবেন, ক্রিম মাখেন, জেল মাখেন, যাই মাখেন না কেন, যেমন আমি এখন কি মাখছি, আমি বারবারই বলছি যে আমার মুখে কিন্তু দই জেল দেওয়া আছে, এই জন্য আমার স্কিনটা অনেক চকচক করতেছে। আমি গোসল করে প্রতিদিন দই জেল ইউজ করি রেগুলার। আমার স্কিন যে এত সুন্দর হয়ে গেছে দেখেন, লাইট ফেললেই বোঝা যায়, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে বলি যে আমি যেমন, আপু আমার চোখের কাজল নষ্ট হয়ে গেছে আমি জানি, আমি আজকে খুব তাড়াহুড়া করে আসছি লাইভে, হ্যাঁ? আচ্ছা, তো এখন আমি দেখাই, এই যে যেমন আমি দই জেলটা অলরেডি গোসল করে লাগাইছি, সো এই দই জেলটা যে মুখে মাখলাম, হাত দিয়ে মাখলাম না, আপনি হাত দিয়ে মাখবেন না, হাত দিয়ে মাখবেন না, আপনি এই যে রোলারটা দিয়ে এইভাবে করে মাসাজ করে মুখে মিশাই ফেলবেন। এইভাবে আল্লাহ ভিউয়ার বেড়ে যাচ্ছে, এইভাবে মাসাজ করে মুখে হচ্ছে মিশাই ফেলবেন, ঠিক আছে? এই দেখেন, হাত ইউজ করবেন না, জাস্ট এই রোলারটা ইউজ করবেন। তাহলে কি কি হবে জানেন? আমি বলে দিচ্ছি। এটার কিন্তু অনেক নকল ভার্সন আছে, অরিজিনালটার ভিতরে এই যে জেলি দেওয়া আছে, দেখেন অরিজিনালটার ভিতরে জেলি দেওয়া আছে। এটা আপনি ফ্রিজে রেখেও ইউজ করতে পারেন, তাহলে ঠান্ডা লাগবে। যাদের ঠান্ডার সমস্যা, আপনাকে ফ্রিজে রেখে ইউজ করার দরকার নেই। কিন্তু ফ্রিজে রেখে ইউজ করলে যেটা হবে, মুখের গর্ত টাইট হবে, মুখের ফোলা ফোলা ভাবগুলা কমে যাবে। যেমন ঘুম থেকে উঠলে আমার চোখ ফুলে থাকতো, মুখ ফুলে থাকতো, এটা আমার আগে থেকেই স্বভাব। ঘুম থেকে উঠলেই আমার চোখ অনেক ফুলে থাকতো, দেখতে বুড়ি বুড়ি লাগে। মানে ঘুম থেকে উঠলেই দেখতাম যে চোখ মুখ ফুলে একদম বয়স্ক লাগতেছে, মনে হচ্ছে যে আমার 80 বছর, ঠিক আছে? এরকম অনেকে আছেন না যে ঘুম থেকে উঠলে চোখ ফুলে থাকে, মুখ ফুলে থাকে, পাফি ফেস, পাফি ফেস অথবা হচ্ছে পাফি আইস, ঠিক আছে? মানে ফোলা ফোলা চোখ, ফোলা ফোলা গাল। এই পাফি ফেসটাকে ইনস্ট্যান্ট যদি আপনি কমাতে চান, মানে সাথে সাথে 10 মিনিটের মধ্যে যদি কমাতে চান, তখন কি করবেন জানেন? ফ্রিজে রেখে দিবেন রাতের বেলা, সকালে ঘুম থেকে উঠে আপনি হচ্ছে এইভাবে করে যখন মুখে আপনি এইভাবে করে ঘষবেন, বিশ্বাস করেন আপনার পুরো গালের ফোলা ফোলা ভাব ইনস্ট্যান্ট কমে যাবে। নায়িকারা কি করে জানেন? যারা নায়িকা সিনেমা করার আগে, মানে শুটিং করার আগে, ওরা হচ্ছে এই রোলার দিয়ে ফেসটাকে হচ্ছে আপনার ডিপ ফ্রিজে রাখবেন। হ্যাঁ, আপনি হচ্ছে, আমি বলে দিই, নায়িকারা হচ্ছে ঘুম থেকে উঠেই এটা ইউজ করে শুটিং এ চলে যায়, কারণ ওদের মুখটা যদি ফুলে ফুলে থাকে তখন কিন্তু দেখতে ভাল লাগে না। ঘুম থেকে উঠার পরে সবারই কিন্তু ফেসটা একটু ফুলা ফুলা থাকে, মানে হচ্ছে একটু পাফি হয়ে থাকে, কারো একটু বেশি হয়ে থাকে। যেমন আমার কিন্তু ঘুম থেকে উঠলেই আমার চোখ মুখ ব্যাঙের মতো ফুলে থাকে, ঠিক আছে? আর দেখতে অনেক বুড়ি বুড়ি লাগে। সো আমি দেখছি যে অনেক নায়িকাদেরকে, আলিয়া ভাট, বিভিন্ন নায়িকাদেরকে আমি দেখছি যে ঘুম থেকে উঠেই ওরা কি করে, শুটিং এ যাওয়ার আগে এই রোলারটা দিয়ে মুখটা একটু এভাবে করে রোল করে নেয়, তখন মুখের যে ফোলা ভাবটা কমে যায় এবং স্কিনটা দেখতে অনেক ইয়াং লাগে। এবং এই যে চোখেও দিতে পারবেন, চোখের ফোলা ভাবও কিন্তু চলে যাবে, চোখে দিবেন চোখের ফোলা ভাবও চলে যাবে। আমি যে একটু আগে ঘুম থেকে উঠছি, আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি আজকে অনেক ঘুমাইছি, কারণ আমি বলছি যে ইদানিং আমি অনেক ঘুমাচ্ছি। সো আমার কিন্তু একটু চোখের ফোলা, মানে ফোলা দেখা যাচ্ছে না, মানে চোখ ফোলা দেখা যাচ্ছে না, ঠিক আছে? সো এরকম আপনার চোখের ফোলা ভাব চলে যাবে। রেগুলার মাখতে মাখতে যেটা হবে, এটা তো ইনস্ট্যান্ট রেজাল্ট বললাম, এভাবে করে যখন আপনি ডলবেন তখন ইনস্ট্যান্ট আপনার গালগুলা টাইট লাগবে, ইনস্ট্যান্ট গালগুলা টাইট লাগবে, ফোলা ভাব চলে যাবে, চোখের ফোলা ভাব চলে যাবে। এটা হচ্ছে সাথে সাথে রেজাল্ট। রেগুলার মাখলে যেটা হবে, আপনার বয়স বোঝা যাবে না, গালগুলো টাইট থাকবে, ইয়াং থাকবে। যে উপরের দিকে এইভাবে করে রোল করবেন, এইভাবে নিচের দিকে দিবেন না, উপরের দিকে এইভাবে করে রোল করবেন, তাহলে আপনার গালগুলা আমার মতো টাইট থাকবে। কম টাকার মধ্যে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না, ঠিক আছে? গাল টাইট করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না, আপনি এইভাবে করে উপরের দিকে রোল করবেন। সত্যি এই রোলারটা যদি আমি ইউজ করতাম, আমার গাল আরো ইয়াং থাকতো। এখনই তো দেখতে অনেক 18 বছর 20 বছরের মেয়েদের মতো লাগে, তখন মনে আমার আরো বাচ্চা লাগতো, ঠিক আছে? সো এইভাবে করে আপনারা হচ্ছে উপরের দিকে রোল করবেন, আপনার গালগুলো একদম উপরে উঠে যাবে, টাইট থাকবে, ইয়াং থাকবে। আরেকটা কথা বলে দিই, রেগুলার মাখতে মাখতে আপনি দেখবেন যে আপনার স্কিনের গর্ত টাইট হয়ে যাচ্ছে, ছোট ছোট পোর্স টাইট হয়ে যাচ্ছে, মুখের ছোট ছোট গর্ত টাইট হয়ে যাচ্ছে। আপু শিল্পা শেঠির সাথে যেহেতু দেখা করতে পারছি, আলিয়া ভাটের সাথে দেখা করা আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু ফাও খরচ করার আমার ইচ্ছা নাই, আমি ইন্ডিয়াতেই যাই নাই এখন পর্যন্ত, ঠিক আছে? সো ফাও টাকা খরচ করার আমি যে বিজনেসটা করি, আমি যে লেভেলে আছি, যে কোনো সেলিব্রিটির সাথে দেখা করার মতো অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিছে, ঠিক আছে? সেই অ্যাবিলিটি আমার আছে, কিন্তু ফাও টাকা খরচ করার আমার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, যে আমি যে খরচ করে প্লেন ভাড়াতে যাই, আমি দেখা করতে যাব, ঠিক আছে? সো এটা কোনো ব্যাপারই না। নোরা ফাতি যখন আসছে বাংলাদেশে,
তখন আমাকে অফার দেওয়া হয়েছে দেখা করার জন্য, ডিনার করার জন্য একসাথে, বাট আমি যাই নাই, ঠিক আছে? কেন? কারণ আমার সময় নাই, প্লাস আমার ফাও খরচ করার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? যে ওই যে সেলিব্রিটিদের পিছনে ফাও খরচ করার চেয়ে ওই টাকাগুলো দিয়ে ভালো ভালো প্রোডাক্ট কিনে আপনাদেরকে দিব, আপনাদেরকে গিফট দিব, এটাই অনেক। যেমন ব্লগার হায়ার করা আমার জন্য কোনো ব্যাপার না, আমি অনেক ব্লগারের সাথে কাজ করছি, সো অনেক ব্লগার ইনফ্লুয়েন্সারকে হায়ার করে করে আমি কিন্তু আমার পেজে লাইভ করাইতে পারি, ভেরি ইজি আমার জন্য। অলরেডি আমার পেজে করছেও, ঠিক আছে? অনেকে ঘুরছে আমার পিছনে কাজ করার জন্য, এগুলো বলতে চাই না, আপনারা জানেন প্রিভিয়াস অনেক ঘটনাই জানেন যে অনেকে আমার পিছিয়ে ঘুরছে কাজ করার জন্য, বাট আমি নেই কেন? কারণ ব্লগাররা আজকে একটা কালকে একটা টাকা নিয়ে নিয়ে রিভিউ দেয়, এটা কি অরিজিনাল মনে হয় আপনার কাছে? মনে হয় এটা অরিজিনাল? আজকে আমার প্রোডাক্ট ভালো বলবে, কালকে আরেকজনের প্রোডাক্ট ভালো বলবে, যে টাকা দিবে তার প্রোডাক্ট ভালো বলবে, তো এটা তো কখনো অরিজিনাল হইতেই পারে না রিভিউ। এটা কি অরিজিনাল রিভিউ? বরং আমি আমার প্রোডাক্টের অরিজিনাল রিভিউ দিচ্ছি, কারণ আমি আমার প্রোডাক্ট মাখছি, ঠিক আছে? আপু গ্লুটামাক্স অফার না আপু। এখন এইভাবে করে আপনারা হচ্ছে রোল করবেন, রেগুলার দেখবেন আপনার মুখের গর্ত টাইট হয়ে যাচ্ছে, রেগুলার আপনার মুখের গর্ত টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার মুখের যত ছোট ছোট গর্ত আছে, ছোট ছোট গর্ত টাইট হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, রক্ত চলাচল বেড়ে যাবে। হাউ আর ইউ পিঙ্কি ফেরি? আই এম ফাইন। জেরিনা আপু জান, আপনি কেমন আছেন? আচ্ছা, তো আপনার মুখের রক্ত চলাচল বেড়ে যাবে, তখন স্কিনটা অ্যাপেলের মতো টস করবে। মানে অনেকের স্কিনটা মানে কেমন মরা মরা লাগে না, মানে চাঙ্গা লাগে না, ঠিক আছে? যখন আপনি এইভাবে করে আপনার ফেসে এটা রোল করবেন, আপনার স্কিনটা আমার মতো টসটসা লাগবে, ঠিক আছে? আপনার স্কিনটা আমার মতো টসটসা লাগবে। আপনার লাইফে যতই প্রেশার থাকুক না কেন, আপনি বাচ্চা কাচ্চার মা, পড়াশোনা করেন, অনেক ব্যস্ত, তারপরও আপনার মুখে আপনার বয়সের ছাপ বোঝা যাবে না, বা আপনার কাজের ছাপ বোঝা যাবে না, আপনার লাইফের প্রেশার আপনার মুখে বোঝা যাবে না, আপনার লাইফের প্রেশার আপনার ফেসে বোঝা যাবে না। আমি তো প্রেশারে আছি, আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমি তো ইদানিং অনেক প্রেশারে আছি, বাবা নিয়ে টেনশন, এটা সেটা, ঠিক আছে? বাট আমার মুখে কি বোঝা যাচ্ছে না। সো আপনার লাইফের প্রেশার আপনার ফেসে বোঝা যাবে না। আপনার মনের দুঃখ আমি গায়েব করতে পারবো না, কিন্তু মনের দুঃখের কারণে যে ফেস দেখতে বাজে লাগতেছে সেটা গায়েব হয়ে যাবে যদি আপনি এই রোলারটা রেগুলার এইভাবে করে মাসাজ করেন, ঠিক আছে? সো আপনি এটা এমনিও মাসাজ করতে পারেন, আবার এই যে আমি মুখে জেল দিলাম, আমাদের এই যে দই জেল বা যে কোনো জেল বা যে কোনো ক্রিম জেল দিয়েও আপনি এইভাবে করে মাসাজ করতে পারেন, এত সুন্দর লাগবে ভাই বলার বাইরে, ঠিক আছে? এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা কিন্তু অরিজিনালটার ভিতরে এই যে জেলি দেওয়া আছে, এই যে জেলি দেওয়া যেটা, সেটা কিন্তু আপনি বরফ মানে ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন, আবার ফ্রিজে রাখা ছাড়াও ইউজ করতে পারবেন। ফ্রিজে রেখে ইউজ করলে আমি বারবারই বলছি যে মুখের গর্ত তাড়াতাড়ি টাইট হবে, মুখের গর্ত। আর যাদের মুখটা লাল হয়ে থাকে, লাল হয়ে থাকে, টসটসা কম্বো না আপু, টসটসা কম্বো আমার কাছে প্রোডাক্ট নাই, থাকলে আমি অবশ্যই দিতাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন বলে দিই, যাদের মুখটা হচ্ছে আপনার ওই যে মুখের গর্ত টাইট করতে পারবেন আর মুখের লালচে ভাব রিমুভ করতে পারবেন, যাদের মুখ লাল হয়ে থাকে, যাদের মুখ গরমে লাল হয়ে থাকে, রান্না করতে করতে লাল হয়ে থাকে, রোদে গেলে লাল হয়ে থাকে, মানে সেনসিটিভ স্কিন যাদের, আপনি এটা মানে ফ্রিজে রেখে ইউজ করলে আপনার লালচে ভাব চলে যাবে, মুখের লালচে ভাব চলে যাবে, ঠিক আছে? বরফ রোলার রেগুলার প্রাইস 1000 টাকা, এটা হচ্ছে অরিজিনালটা, ঠিক আছে? রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন 590 টাকায় মাত্র। আই ফেল ইন লাভ উইথ ওয়ার্ডস ম্যাডাম। আচ্ছা, সো এখন আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে মাত্র 590 টাকায় পাচ্ছেন একটা রোলার, 5 বছরেও নষ্ট হবে না, 5 বছরের। কারণ এটা ক্রিম না, এটা কিন্তু ক্রিম না, এটা একটা হচ্ছে জাস্ট রোলার, ভিতরে জেলি দেওয়া। এটা যদি আপনি ঠিক মতো মানে হাত থেকে যদি না পড়ে, বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন। যেমন আমার ছোট মেয়ে এটা নিয়ে খেলার জন্য পাগল হয়ে গেছিল, আমি এটা লুকায় রাখছিলাম এই কয়েকদিন, যে কবে দেখাবো লাইভে, ঠিক আছে? আমি লুকায় রাখছিলাম। সো হাত থেকে যদি না পড়ে, এটা সারা দিনেও নষ্ট, মানে সারা জীবনও নষ্ট হবে না, ঠিক আছে? এটা আপনি মেনটেন করতে পারবেন, মানে রেখে দিতে পারবেন খুব সুন্দর মতো, ঠিক আছে? মাত্র 590 টাকা। এটা শুধু অনলাইনে পাবেন, কারণ আমার কাছে বেশি নাই, শুধুমাত্র অনলাইনে পাবেন, আমার কাছে বেশি কিন্তু নাই। হাউ আর ইউ সিস্টার? আই এম ফাইন। প্রিয়া দিদিমণি আপু, জাস্ট একটু ফর্সা হতে চাই, কি দিব? একটু ফর্সা হতে চান? একটু ফর্সা হতে চাইলে একটু ফর্সা কোনটা করে? একটু ফর্সা। আচ্ছা আপু বলি, যখন আমার প্রোডাক্ট দিয়ে আপনি ফর্সা হয়ে যাবেন, তখন আমার প্রোডাক্ট মাখা বন্ধ করে দিবেন, তাইলেই তো আপনি একটু ফর্সা হইতেছেন। কারণ আপনি তো আর একদিনে সাদা হয়ে যাবেন না, এক রাতে তো আপনি সাদা হয়ে যাবেন না, আপনি তো একটু একটু করেই সাদা হবেন, রাইট? যখন আপনার মন ভরে যাবে তখন বন্ধ করে দিবেন। দই জেলটা লাগাবেন, দই জেলে অফার চলতেছে, আল্লাহ, রোলার দেওয়ার পরে গালগুলা তো টাইট লাগতেছে কেন? দেখেন এই জায়গাগুলো কি টাইট লাগতেছে,
কথা বলতে বলতে তো আমার গাল আমি টাইট করে ফেলছি কত। আল্লাহ, এই যে গালগুলো একদম টাইট লাগতেছে এই পাশ। এটা আসলে ম্যাজিক। এই যে কপালেও লাগাবেন, কপালটাও ইয়াং হবে যাদের কপাল কুচকাই কুচকাই গেছে, ঠিক আছে। আপু কোরিয়ান খাজানা কত ইয়ার থেকে দেওয়া যাবে? কোরিয়ান খাজানা হচ্ছে 18 বছর থেকে দেওয়া যাবে। আপু ফিডার সিরামটা কবে আসবে? চলে আসবে আপু। আজকে চিটাগং শোরুমে ওপেন আছে। আজকে কি বার? হ্যাঁ ওপেন আছে আপু। আমি নিতে যাচ্ছি রোলার, শুধু অনলাইনে পাবেন 590 টাকা। এটা জেলি দেওয়া কিন্তু রোলার, ভিতরে জেলি দেওয়া আছে। এই যে ভিতরে কিন্তু জেলি দেওয়া আছে, আমি দেখাচ্ছি। এই যে ভিতরে জেলি দেওয়া আছে, হ্যাঁ জেলিগুলো একদম নিজ চোখে দেখতে পারবেন। সো জেলি দেওয়া রোলার, এটা অরিজিনালটা। সো এটার প্রাইসটা হচ্ছে 590 টাকা, রেগুলার প্রাইস 1000 টাকা। সানস্ক্রিন স্টক করো। সানস্ক্রিন আপু আসতে একটু টাইম লাগবে আপু, কি যে করি, আমার ঝামেলা হয়ে যাচ্ছে, প্রোডাক্ট লইতে পারি না। আপু পাতলা স্কিনের জন্য কি করব? আপনি দই জেল লাগাবেন, পাতলা স্কিন মোটা হবে, আপনি আমার মতো ফর্সাও হইতে পারবেন কোনো ক্ষতি ছাড়া। দই জেল, দই জেলে অফার চলতেছে। দই জেলের সাথে আপনি হচ্ছে স্ক্রাব পাবেন, যে স্ক্রাবটা আমি একটু আগেও মুখ ধুয়ে আসছি। আমি রেগুলার ঘুম থেকে উঠে স্ক্রাব দিয়ে মুখ ধুই। গতকালকেও কিন্তু আমি এটা দিয়ে মুখ ধুয়ে দেখাইছি, আমাদের লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাবের সাথে দই জেল দুইটা মিলাই মাত্র 2390 টাকা। এই যে দুইটা একসাথে ভাই। এটা যারা ইউজ করবেন প্রথম দিন থেকে ক্রাশ খাবেন। আমি এই মাত্র এটা দিয়ে মুখ ধুয়ে আসছি। এই যে আমার গালগুলা দেখেন এত মসৃণ, মসৃণ স্কিন একমাত্র লাল আঙ্গুর স্ক্রাবে হবে। আপু দ্বিতীয়বারের মতো ডিএলএক্স ক্রিম ব্যবহার করতেছি, অনেক ফর্সা হয়েছি। আপনি কি করবেন জানেন? মাইবি মাই আপু, আপনি জেল লাগাবেন, সাথে জেল লাগাবেন, দেখবেন স্কিনটা চকচকেও হয়ে যাবে। আপু আমি তোমার আই এম লাইভ বুঝি নাই আপু। আমার স্কিন জন্মগত পাতলা। ডিএলএক্স আপু জন্মগত পাতলা, আমারও স্কিন জন্মগত পাতলা, আমার স্কিন কিন্তু পাতলা। আপনি জেল রাখবেন, সাথে সাথে একটা জেল রাখবেন। এই যে এই জেলটা রাখবেন, তাহলে কোনো সমস্যা হবে না, আপনার স্কিন সুন্দর মতো ফর্সাও হবে, কোনো ক্ষতিও হবে না। ডেলিভারি ইন দিল্লি ইউ প্রোভাইড অর নট? হ্যাঁ আমরা হচ্ছে ডেলিভারি দিচ্ছি, বাট হচ্ছে একটু টাইম দিতে হবে, ঠিক আছে আপু। শুধু জেলে অফার দাও? শুধু জেলে অফার নাই বোন আপু, এটা তো অনেক টাকা কমে যাচ্ছে। দুইটা একসাথে 2390 টাকা, রেগুলার প্রাইস 2800 টাকার মতো হয়, 2800 টাকার মতো হয়। আপনি 2390 টাকায় পাচ্ছেন, ঠিক আছে। দই জেল আর পিঙ্ক স্ক্রাব, পিঙ্ক স্ক্রাব দিয়ে আমি রেগুলার মুখ ধুই, পিঙ্ক স্ক্রাব দিয়ে আমি রেগুলার মুখ ধুই, একদিনও আমার বাদ যায় না। একবার হইলেও আমি এটা দিয়ে মুখ ধুই, দিনে একবার আপনাকে স্ক্রাব দিয়ে মুখ ধুইতে হবে। কালকে কিন্তু আমি এটা দিয়ে মুখ ধুইছি, এই জন্য হয়তো আজকে লাইভে গালগুলো এত মসৃণ লাগতেছে। আমার মনে হয় কি 2 দিন আগেও আমার গালে আমি একটা দুইটা দানা দেখছি, লাইভেই দেখা গেছে, বাট আজকে দেখেন একটাও ফেসে কোনো দানা মানে কিছুই দেখা যাচ্ছে না, একদম মসৃণ, মনে হচ্ছে না যে মেশিন দিয়ে। কালকেও তো আমার কাছে একটা দানা দেখছি, আমার কাছে মনে হয়েছে মুখের মধ্যে, ঠিক আছে। এই যে দেখেন, মনে হচ্ছে যে কোনো মেশিন দিয়ে আমি মনে হয় মুখটারে মসৃণ করছি, মেশিন দিয়ে না, এরকম মনে হচ্ছে। সো এইভাবে করে আপনারা স্কিনটাকে একদম মসৃণ করতে পারবেন যারা আমাদের হচ্ছে এই স্ক্রাবটা লাগাবেন, লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাবের প্রাইস, শুধু স্ক্রাবের প্রাইস 1030 টাকা, ঠিক আছে। শুধু স্ক্রাবের প্রাইস 1030 টাকা। এটা ইউজ করলে কি হয় জানেন? আপনার স্কিনের দরজা খুলে যায়। যাদের স্কিনটা সফট না, মানে রুক্ষ, যাদের স্কিনটা রুক্ষ সফট না, উঁচু নিচু ভাব, মানে আমার স্কিনটা সার্জারির মতো কেন লাগে জানেন? অনেকেই বলে না যে আমাকে মনে হয় যেন আমি সার্জারি করছি, কারণ আমার স্কিনটা অনেক মসৃণ, মানে মনে হচ্ছে যে কোনো মেশিন দিয়ে মনে হয় আমার গালগুলারে আমি একদম মিহিন করছি, রাইট। এরকম স্কিন কিন্তু অনেকেরই আছে, অনেক মানুষের কিন্তু জন্মগতই এরকম স্কিন, ঠিক আছে। এমন স্কিন যে মানুষের নাই তা না, বাট আমার জন্মগত না। আমার স্কিনটা আগে উঁচু নিচু ছিল, আমার স্কিনটা আগে উঁচু নিচু ছিল, মুখে অনেক দানা ছিল, মানে কেমন জানি ফুলে ফুলে থাকতো, খোবরা খোবরা হয়ে থাকতো। সো আমার স্কিনটা এখন এত মসৃণ, মেকআপ করলেও সুন্দর লাগে, কিছু দিলেও সুন্দর লাগে, কিছু না দিলেও সুন্দর লাগে, মানে আমি যাই মাখি আমাকে দেখতে সুন্দর লাগে, একটু টাচ আপ মানে কোনো কিছু একটু দিলেই অনেক সুন্দর লাগে, বিকজ আমার স্কিনটা একদম মিহিন। এরকম মসৃণ ফর্সা স্কিন যদি চান, শুধুমাত্র হচ্ছে আপনাকে এটাই করতে পারবে, লাল আঙ্গুর স্ক্রাবটাই করতে পারবে। সাথে আবার একটা জেল নিচ্ছেন কেন? এই কম্বোটার নাম হচ্ছে ক্রিস্টাল হোয়াইট কম্বো। ক্রিস্টাল হোয়াইট কম্বোতে আপনি ফর্সা হতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন, প্লাস এরকম সার্জারির মতো গাল করতে পারবেন, মিহিন একটা গাল, ঠিক আছে, মসৃণ একটা গাল। আর যখন আপনি এই পিঙ্ক স্ক্রাবটা লাগাবেন, আপনার নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করবে, আপনার নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করবে, কারণ স্কিনের দরজা খুলে যায়। আমার বাচ্চা হওয়ার পরে, সেকেন্ড বেবি হওয়ার পরে, না না এটা তো আমি ফার্স্ট বেবি হওয়ার পরে লাগাইছি, আমি খালি ভুল বলতেছি, এটা আমি 8 বছর থেকে ইউজ করি, হ্যাঁ। তো ফার্স্ট বেবি হওয়ার পরে আমার কোনো ক্রিমই কাজ করতো না, কোনো ক্রিম কাজ করতো না, আমি অনেক কিছু মাখছি, তো আমি ফর্সা
হতে পারতেছিলাম না। একদম নিগ্রোর মতো যে ছবিগুলো দেখেন সেই ছবিগুলো কিন্তু বাচ্চা হওয়ার পরের ছবি, মানে প্রথম বাচ্চা হওয়ার পরের ছবি। আমি একদম নিগ্রোর মতো হয়ে গেছিলাম। তখন আমার কোনো ক্রিম কাজ করতো না। তখন আমি কি করতাম, আমি কারণ বের করছিলাম যে কেন আমার কোনো ক্রিম কাজ করে না। কারণ আমার স্কিনের দরজাটা বন্ধ ছিল, মানে আমার স্কিনটা অনেক ড্রাই ছিল এবং আমার স্কিনের মানে কেমন জানি খুশকো খুশকো ছিল, রুক্ষ ছিল, মানে স্কিনের চামড়া মরা চামড়া জমে গেছিল অনেক বাচ্চা হওয়ার কারণে। কারণ 1 বছর যখন আমরা প্রেগনেন্ট থাকি, সরি 10 মাস যখন আমরা প্রেগনেন্ট থাকি, তখন আমাদের মুখে অতিরিক্ত মরা চামড়া জমে। আর শুধু প্রেগনেন্ট থাকলে না, এমনিও মানুষের কিন্তু 1 মাস পর পর মুখে অনেক মরা চামড়া জমে যায়। তখন কিন্তু কোনো নাইট ক্রিম কাজ করে না, কোনো ক্রিম কাজ করতে চায় না। আপনার তো মুখে ঢুকতেই পারতেছে না ক্রিমটা, তাহলে কাজ করবে কিভাবে? স্কিনের দরজা খুলজা সিম করে হচ্ছে এটা, স্কিনের দরজা খুলে দেয়। স্কিনের দরজা যখন খুলে যায় তখন যে কোনো প্রোডাক্ট আপনার একদিন থেকে কাজ করবে। দেখবেন আপনার বান্ধবী সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু আপনি সুন্দর হতে পারতেছেন না, বিকজ আপনার মুখে অনেক মরা চামড়া, আপনার স্কিনে অনেক মরা চামড়া। এই মরা চামড়াটাকে একদম সফট করে ফেলবে আপনার স্কিনটাকে। দেখেন লাইভেই দেখা যাচ্ছে আমার স্কিন কত সফট, আমার স্কিন কত সফট, ঠিক আছে। আমার নোক অনেক বড়, আমি একটু গুতা খাইছি, পরে আমার গালগুলো আবার হচ্ছে নষ্ট হয়ে যাবে। আমার নোক কাটতে হবে আসলে, মুখে আসলে নোক বেশি বড় থাকলে মানে খামচি লাগে, কোনো কিছু মারতে গেলে খালি খোসা লাগে, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক মানে খারাপ জিনিস, মুখে খামচি লাগলে গর্ত হয়ে যায়। রিয়েলি মুখে খামচি রাখলে কিন্তু একদম মানে একটু স্ক্র্যাচ পড়লেই কিন্তু ওই জায়গাটা দাগ হয়ে যায়। তার যেমন মাঝখানে আমার মেয়ে আমার গালে খামচি দিছিল, এই যে আমার হাতে খামচি দিছে, দেখেন এটা হচ্ছে আমি রিমুভ করব। এই যে খামচির দাগ অনেক খারাপ ভাই, একদম গর্ত করে ফেলে স্কিনটা, গর্ত করে ফেলে, প্লাস হচ্ছে দাগ করে ফেলে। অনেকের ভাই বোন খামচি দেয়, অনেকের মেয়েরা খামচি দেয়, বাচ্চারা খামচি দেয়, ঠিক আছে। আমি জানি খামচি জিনিসটা আমি অনেক ভয় পাই। এই যে দেখেন, এই যে একদম সফট একটা স্কিন, এরকম সফট একটা স্কিন মানে তুলতুলা সফট একটা স্কিন একমাত্র এই পিঙ্ক স্ক্রাবই করতে পারে। আর পিঙ্ক স্ক্রাব ঠোঁটেও লাগানো যাবে, ঠোঁট গোলাপি হবে। কালকে আমি ঠোঁটও ধুয়ে দেখাইছি, কিন্তু এটা দিয়ে কালকে আমি ঠোঁটও ধুয়ে দেখাইছি, আপনার ঠোঁট গোলাপি হবে পিঙ্ক স্ক্রাবে। প্লাস আপনি হাতে লাগাতে পারবেন, গলায় লাগাতে পারবেন। এই যে গলায় কিন্তু আপনি যখন পিঙ্ক স্ক্রাবটা লাগাবেন গলা সাদা হবে, ঠিক আছে, গলার কালো দাগ উঠে যাবে। ঠোঁটে লাগালে ঠোঁটের কালো দাগ উঠে যাবে। আরেকটা জিনিস হয় পিঙ্ক স্ক্রাবে, সেটা হচ্ছে এটার নাম লাল আঙ্গুর স্ক্রাব। হ্যাঁ, এটার আরেকটা জিনিস করতে পারে, নাকের যে কালো কালো ব্ল্যাক হেডস হয় না, নাকে কালো কালো ব্ল্যাক হেডস একদম বের করে ফেলবে। একটু গরম পানি দিয়ে ইউজ করবেন, তারপরে যাদের মুখে দানা আছে, দানা চলে যায় একদম। আপু আমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে, কারণ আছে আজকে আমার স্কিনটা বেশি সুন্দর লাগতেছে। দেখেন আমার স্কিনটা আজকে কালকে থেকে বেশি সুন্দর লাগতেছে, কারণ গতকালকে আমি এই কম্বোটা ইউজ করছি, দই জেল আর স্ক্রাব, লাইভে ইউজ করে দেখাইছি কালকে, ঠিক আছে। সো এই কম্বোটা প্রথম দিন থেকে আপনাকে সুন্দর করবে। এটার নাম হচ্ছে ক্রিস্টাল হোয়াইট কম্বো, আর এটা কোরিয়ান ফর্সাকারি জেল, দই জেলে দাগও যায়, দই জেলে দাগও যাবে, ফেসের যত দাগ আছে দাগও চলে যাবে। প্লাস আমার মতো একটা ক্রিস্টাল হোয়াইট চকচকে স্কিন পাবেন। চকচকে স্কিন কিন্তু মানে ফর্সা চকচকে স্কিন কখনোই কোনো নাইট ক্রিমে হয় না, এটা মাথায় রাখবেন। কখনো কোনো নাইট ক্রিমে ফর্সা চকচকে স্কিন হয় না। এই দুইটা মিলাই প্রাইস হচ্ছে 2390 টাকা। এই কম্বোটা আমি 1 সপ্তাহ রাখার ট্রাই করব, কারণ আমি জানি এই কম্বোটা ভাইরাল হয়ে যাবে। আমি জানি যে কম্বোটা ভাইরাল হয়ে যাবে। যে প্রথম দিন ইউজ করবে সে আমার কাছে সারা জীবন এটা খুঁজবে, সারা জীবন। যাদের নাইট ক্রিম মাখার সামর্থ্য নাই বা এমন একটা প্রোডাক্ট চাই যেটা দিয়ে সারা জীবন সুন্দর থাকতে পারবো, এই দুইটা থেকে বেস্ট আর কিছু পাবেন না আপনি কম টাকার মধ্যে। একদম কোরিয়ানদের মতো থাকার সিক্রেট বলতে পারেন, কোরিয়ান স্কিন, বিকজ জেলটা কোরিয়ান, তো এক্স্যাক্টলি কোরিয়ান স্কিন করবে। আমার স্কিন এক্স্যাক্টলি কোরিয়ানদের মতো হয়ে গেছে, আমার কাছে তো মনে হয় এখন ফুলই হয়ে গেছে, ঠিক আছে। আগে হাফ ছিল, এখন আমার কাছে মনে হয় ফুল হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি একটা জিনিস দেখাই, আমি যে লাইভে মানে কোনো ফিল্টার দেই নাই সেটার প্রমাণ আমি এখানে যে দেখেন, এখানে আমার একটা দানা হয়েছে, কেন জানেন? কারণ ওই যে আইলাইনার দিয়ে আমি মাঝখানে তিল দিয়ে আসছিলাম, 2 দিন লাইভে দেখবেন, গতকালকে আর তার আগের দিন আমি আইলাইনার দিয়ে আমি হচ্ছে আর্টিফিশিয়াল তিল দিয়ে আসছিলাম। আইলাইনার স্কিনে দিলেই আমার মুখে দানা হয়, ঠিক আছে। পাকনামি করে যে এখানে ঠিক এই জায়গাটাই আমি তিল দিছিলাম, খেয়াল করে দেখবেন। সো এই দানাটা কিন্তু আমার বের হয়ে গেছে, দানাটা সাদা ছিল, বের হয়ে গেছে, স্ক্রাব দিয়ে বের হয়ে গেছে, ঠিক আছে। আর কালকে দেখবেন এই দানাটা পুরাই গায়েব। ওকে, মাশাআল্লাহ তোমার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো, থ্যাংক ইউ আপুজান। ক্রিস্টাল হোয়াইট কম্বো
মাত্র 2390 টাকা। আরো কিছু অফার চলতেছে, অফারগুলো কিন্তু আগামীকাল রাত 12টায় ক্লোজ হয়ে যাবে। যারা আমার মতো চুল ঘন করতে চাচ্ছেন, চুলের কম্বো কিন্তু দিয়ে দিছি। চুলের কম্বো কিন্তু আমি আর ঈদের আগে দিব না, এটা মাথায় রাখবেন। মানে এক বছর আগে আর দিব না, ঠিক আছে? আমি যেটা বলি সেটাই করি। মানে এখন যে কম্বোটা দিছি, এই কম্বোটা আমি আর দিব না। সেটা হচ্ছে মিস জাসমিন আর ফুলের শ্যাম্পু একসাথে 1950 টাকা। মিস জাসমিন আর ফুলের শ্যাম্পু, ইমার্জেন্সি চুল পড়া বন্ধ হবে এবং ইমার্জেন্সি মাথায় চুল গজাবে। শোনেন, চুল পড়া যদি ইমার্জেন্সি বন্ধ না করেন তাহলে হঠাৎ দেখবেন আপনি টাক্কু বেল হয়ে গেছেন। মানুষ কিন্তু একদিনে টাক হয় না, একটা মানুষ কি এক রাতের মধ্যে টাক হয় না। আপনি দেখবেন যখন চুল অনেক পরে, চুল পড়তে 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 হঠাৎ দেখবেন আপনার এখানে টাক বের হয়ে গেছে। যেমন আমার কিন্তু এখানে টাক বের হয়ে গেছিল, আমার একদম টাক বের হয়ে গেছিল, ঠিক আছে? কারণ চুল পড়া বন্ধ না করলে হঠাৎ দেখবেন চুল পড়তে পড়তে টাক্কু বের হয়ে গেছেন, চুল পড়তে পড়তে এখানে টাক বের হয়ে গেছে, ঠিক আছে? একদিনে কিন্তু মানুষ টাক্কু হয় না। সো ইমার্জেন্সি যখন আপনি চুল পড়া বন্ধ করবেন তখন আপনার দেখবেন যে টাক বের হবে না, উল্টা আপনার চুল আমার মতো ঘন হয়ে যাবে, আমার থেকেও ঘন হয়ে যাবে। আমি তো মাত্র 15 দিন ইউজ করছিলাম, মাত্র 15 দিন ইউজ করছিলাম। মিস জাসমিন আর শ্যাম্পু দুইটা একসাথে 1950 টাকা। প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, 3 দিন থেকে চুল গজাবে, 7 দিনের মধ্যে মাথায় চুল দিয়ে ভরে যাবে, 15 দিনের মধ্যে নিজের চুল দেখে নিজে ক্রাশ খাবেন এবং আমাকে রিভিউ দিতে বাধ্য হবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের চুলের কম্বো, ইমার্জেন্সি চুলের কম্বো। আর এটাতে চুল লম্বাও হবে। মিস জাসমিনে চুল লম্বা হবে, মিস জাসমিনে চুল সিল্কি হবে, মিস জাসমিনে টাক্কু মাথায় চুল গজাবে। যাদের সামনে চুল কম, সামনে চুল দিয়ে ভরে যাবে। যাদের এই জায়গায় চুল কম, এই জায়গায় চুল দিয়ে ভরে যাবে। যাদের পিছনে চুল কম, আমি যেমন এই যে এইভাবে করে পিছনে লাগাইতাম, আমি অবাক, আমার চুল ভেজা, আমি কিন্তু গোসল করে আসছি ভাই। সত্যি ভেজা চুলে লাইভে আসতে আমার আগে লজ্জা লাগতো, কারণ একটা মানুষের চুল যাদের চুল কম দেখবেন ভেজা চুলে কিন্তু আপনাকে দেখতে অনেক উইয়ার্ড লাগবে, অনেক বিশ্রী দেখা যায় ভেজা চুলে। সত্যি কথা, মানে যাদের মাথায় চুল কম, আপনি যখন ভেজা চুলে থাকবেন আপনার এখানে পুরা ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, মানে একদম মানে টাক্কু লাগবে, ঠিক আছে? আর এই যে চুলগুলো একদম মানে কম কম লাগবে। বাট আমার ভেজা চুলেও আমার চুল কত ঘন লাগতেছে, আমার পিছনে চুলও কিন্তু ঘন হয়েছে। আমি কিভাবে লাগাইছি জানেন? এই যে এইভাবে করে আমি হচ্ছে যে পিছনে ঠিক এভাবে করে লাগাইতাম, ঠিক আছে? মানে পিছনে যে এখানে লাগাইতাম। আমার পিছনের চুল অনেক গজাইছে, ঠিক আছে? আমার পিছনের চুলও কিন্তু অনেক কম ছিল, ঠিক আছে? সো এটা হচ্ছে মিস জাসমিন। হ্যাঁ, আজকে জেনেটিক প্লাজা বন্ধ, মঙ্গলবারের জেনেটিক প্লাজা বন্ধ, ঠিক আছে? মিস জাসমিন কম্বো আজকে তো বন্ধ, তাই না? অফারগুলো মিস হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তো কালকে পর্যন্ত রাখবো অফারগুলো কালকে রাত 12টা পর্যন্ত থাকবে, ঠিক আছে? সো এটা মিস জাসমিন কম্বো 1950 টাকা, ঠিক আছে? এই কম্বোটা কিন্তু নিয়ে নিবেন একদম। এত কম টাকায় চুলের কম্বো আমি আর দিব না, ঠিক আছে? আর দিব না। আপু বেস্ট কম্বো। আপু পুতুল স্কিন ট্রিটমেন্ট নিছি, এটা কি প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে? হ্যাঁ, প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই, প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে। আমি এখন কমেন্ট করবো আর আমরা কিন্তু আজকে গেম খেলবো। গেমের উইনার আজকে নতুন প্রোডাক্ট গিফট পাবেন, নতুন প্রোডাক্ট গিফট পাবেন। লাইভ শেয়ার করতে হবে, কিন্তু লাইভ শেয়ার না করলে কিন্তু গেমের উইনার হতে পারবেন না। এটা তেল না আপু, তেল কিন্তু টাক্কু মাথায় চুল গজায় না, তেল কখনোই টাক্কু মাথায় চুল গজায় না। একমাত্র সিরাম টনিক, এটা সিরাম। আর গরমে সিরাম ইউজ করতে অনেক মজা, কারণ আপনি এটা মাথায় দিয়ে আপনি বাইরে যেতে পারবেন, কিন্তু তেল দিলে কিন্তু আপনাকে গোসল করতে হয়। যেমন মাঝে মাঝে এটা আমি মাথায় দিয়ে গোসল করি না, ঠিক আছে? মানে আমি গোসল করতে ভুলে যাই বা করি না, ঠিক আছে? সো আপনি এটা মাথায় দিয়ে যে আপনাকে মানে ধুয়ে ফেলতে হবে এমন কোনো প্যারা নাই, কারণ এটা পানির মতো। হে মাফিয়া আপু জান, আপনাকে আমি ভুলি নাই। যারা আমার এখানে ভালো ভালো কমেন্ট করেন, রিতা আপু, মাফিয়া আপু, কাজী আপু, আপনাদেরকে আমি লিস্ট করতেছি। আপনাদেরকে আমি একটা হ্যাপি নিউ ইয়ার মানে ডিসেম্বর বা নভেম্বরে আমি একটা গিফট দিব, ঠিক আছে? আপু খুলনাতে একটা শোরুম দাও ইনশাল্লাহ। আপু পাতলা স্কিনে কোন নাইট ক্রিম বেস্ট হবে? আমাদের সব নাইট ক্রিম পাতলা স্কিনে দেওয়া যায়, কিন্তু আপনি প্রথম কোনো নাইট ক্রিম লাগাবেন না, আপনি দই জেল লাগাবেন। আপনি ফার্স্টে দই জেল লাগাবেন, তারপরে গিয়ে নাইট ক্রিম লাগাবেন। আপু জান, আপু কেমন আছো? আজকে দেরি করে ফেললাম। নাজ ইসলাম দিদিমণি আপু ভালো আছি, আপনাকেও আমি লিস্টে রাখছি। যারা আমার এখানে রেগুলার অ্যাক্টিভ থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আমাদের কাস্টমার, আমি হচ্ছে নাম হচ্ছে লিখে রাখতেছি, আপনাদেরকে একটা স্পেশাল গিফট দিব এবং আমি ফোন দিব আপনাকে। আপু সিরামে অফার দেন, কি সিরাম আপু? আপু চোখের কালো দাগের জন্য কি নিব? আপু আমার এই প্রোডাক্টটা পুরো ভাইরাল হয়ে গেছে, একটা ব্যাড রিভিউ আমাকে দেন, একটা ব্যাড রিভিউ আমি খুঁজতেছি যে আমার একটা ব্যাড রিভিউ কেউ দেন যেটা কাজ করে নাই। ডলি আইস কার কাজ করে নাই? আমাকে একজন ব্যাড রিভিউ দিবেন, ঠিক আছে? চুল কি সিল্কি হবে? চুলে যদি এখানে লাগান তাহলে সিল্কি হবে, মানে চুলে যদি লাগান, চুলে লাগালে চুল সিল্কি হবে। আচ্ছা লাইভে কি রিপোর্ট মারতেছে? আইস রোলারটা শুধুমাত্র অনলাইনে পাবেন, এটা হচ্ছে আমাদের ডলি আইস। একটা
একটা মানুষ আমাকে বলেন এটা কাজ করে নাই, আমি অপেক্ষায় আছি, বলেন আমি অপেক্ষায় আছি, কমেন্টের অপেক্ষায় আছি, বলেন একজন বলেন যে এটা কাজ করে নাই, কার কাজ করে নাই। শুনেন, চোখের নিচে কালো দাগ যাওয়া কিন্তু অনেক কঠিন, আসলেই কঠিন। যেমন মনে করেন আপনার অনেক রোগ আছে, আপনার অনেক রোগ থাকতেই পারে, ডায়াবেটিক্স, প্রেশার, কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, তখন কিন্তু আপনার যে চোখের নিচে কালো দাগটা হবে সেটা কিন্তু আপনার শারীরিক অসুস্থতার কারণে হচ্ছে। আমার মনে হয় তাদেরও কাজ করছে ভাই, কারণ আমি একটাও ব্যাড রিভিউ পাই নাই, একটাও ব্যাড রিভিউ পাই নাই। এর আগে আমি একটা আই সিরাম সেল করতাম, ওইটাতে আমি একটা হলো ব্যাড রিভিউ পাইছি। ওই যে বললাম আপু এই সিরামটা অনেক ভালো, অফার দাও। না না শুনেন, আমি একটা কথা বলি, আমি আগে কিন্তু অনেক আই সিরাম সেল করছি, ওইটা তো আমি ব্যাড রিভিউ পাইছি। কেন? ওই যে বললাম যে একজনের সমস্যা থাকতেই পারে, যেমন আমার যদি আল্লাহ মাফ করুক কোনো রোগ থাকে, আমার অনেক বড় রোগ মনে করেন আল্লাহ মাফ করুক, তাহলে আমার তো প্রোডাক্ট একটু দেরিতে কাজ করবে, স্বাভাবিক ব্যাপার। এবং আমার কিন্তু কাজ নাও হইতে পারে, আমার কিন্তু কাজ নাও হইতে পারে। আপু ডলি আইসে কোনো টাইপের রিভিউ নাই, নাই সরি, কোনো অফার নাই। আপু আপনার গোল্ড সানস্ক্রিন, আমার কোনো গোল্ড সানস্ক্রিন নাই। আপনারা কি হাবিজাবি কথা বলেন আমি জানি না, অন্য পেজের প্রোডাক্টের নাম এখানে কেন বলেন? গোল্ড সানস্ক্রিন নামে আমার কোনো সানস্ক্রিন নাই, ঠিক আছে? অন্য কোনো পেজের হাবিজাবি প্রোডাক্টের নাম আমার এখানে বলবেন না। হ্যাঁ আপু তোমার সব প্রোডাক্ট বেশ, থ্যাংক ইউ আপু। আপু আমি কিন্তু দিনে নাইট ক্রিম ইউজ করি নাই। আচ্ছা কোনোদিন নাইট ক্রিম ইউজ করি নেই, তাহলে আগে কি দই জেল নিব? ভয় পেয়ে গেছি, আল্লাহ ভয় পেয়ে গেছি। আমি ভাবছি আপনি দিনে নাইট ক্রিম ইউজ করেন, আমার কলিজা উল্টাই গেছে। আপনারা মাঝে মাঝে এমন হাবিজাবি কাজ করেন, মানে আমার এমন রাগ উঠে, প্রোডাক্টই দিতে মন চায় না, ঠিক আছে? নাইট ক্রিম দিনের বেলা মেখে বসে থাকে। যেমন একটা আপু কি করছে জানেন, আমার একটা মডেল কাস্টমার আছে, নাটক করে, নাম বলবো না, হ্যাঁ সে কি করছে, এটা তো রাতে ইউজ করে বুঝছেন, এটা তো নাইট ক্রিম, বডি নাইট ক্রিম, এটা দিনের বেলা ইউজ করতো। আর ওনার বান্ধবী ফর্সা হয়ে গেছে, উনি ফর্সা হতে পারতেছে না, ঠিক আছে? ওনার বান্ধবী আর উনি আমার নাটক করে, আমি নাম বলবো না, অনেক ফেমাস। আমি বসুন্ধরা সিটিতে গেছি, পরে আমার সাথে দেখা হয়েছে মার্কেটে, পরে আমাকে বলতেছে আপু আপনার বডি ক্রিম ইউজ করছি, আমার হাত তো ফর্সা হচ্ছে না, কিন্তু আমার বান্ধবী, ওর বান্ধবীও আসছে সাথে, তো বুঝে যাবে আমি কার কথা বলতেছি। যাক ওনার বান্ধবীও আছে, তো ওনার বান্ধবীর সাথে আছে, ওনার বান্ধবী সাদাও হয়ে গেছে, ঠিক আছে? পরে আমি না অবাক যে এইটা কাজ করে নাই, এটা মেখে আমি নিজে কালা থেকে সাদা হয়েছি। হাউ কাম, কেমনে পসিবল এটা যে এটা কাজ করে নাই? এইটা ভাই এত পাওয়ারফুল, মানে এটা একদম কালা থেকে সাদা হওয়ার ক্রিম, ঠিক আছে, মানে বডি ক্রিম। তো ওনার বান্ধবী সাদা হয়ে গেছে কিন্তু উনি হয় নাই। পরে আমি ওনাকে বলছি আপু আপনি কেমনে মাখেন, মানে হঠাৎ আমার মাথায় আসছে, আমি জিজ্ঞেস করি যে আপু কেমনে মাখেন, বলে আপু আমি দিনের বেলা শুটিং করার সময় এটা মেখে যাই, মানে দিনে যখন উনি শুটিং করে, নাটক করে, তখন মেখে যায়। আমি আকাশ থেকে পড়ছি, আমি বলে আপু আপনি কি লাইভ দেখেন না? কিছু কিছু মানুষ আছে লাইভ ঠিক মতো দেখে না, মানে ব্যস্ত, যেহেতু উনি মডেল সেলিব্রিটি মানুষ, তো কোনো রকম মনে করেন লাইভে দেখে অর্ডার করে মাখছে, ঠিক আছে, এমন একটা কথা। অনেকে আছে লাইভ ঠিক মতো দেখে না, হ্যাঁ। তো উনি না দিনের বেলা এটা মাখছে। ভাই কোনো নাইট ক্রিম কখনোই দিনে মাখতে হয় না, দিনে মাখলে কাজ করবে না, কারণ এটা নাইট ক্রিম। নাইট ক্রিম দিনে মাখলে কাজ করবে না। আর দিনের ক্রিম কখনোই ফর্সা করতে পারে না, এটা কি আপনারা জানেন? দিনের বেলার ক্রিম কালো থেকে ফর্সা করতে পারে না। যে ক্রিমগুলা দিনে মাখে সেগুলা কালা থেকে সাদা করতে পারবে না। কালা থেকে সাদা হওয়ার ক্রিম সব সময় নাইট ক্রিম। এই যে আমাদের নোরা সুলতানা, নোরা সুলতানা কিন্তু নাইট ক্রিম। নাইট ক্রিম চোখের উপরে দেওয়া যাবে, নাইট ক্রিম চোখের উপরে দেওয়া যাবে, কিন্তু চোখ কুচকায় যাবে, চোখ কুচকায় যাবে, দেখতে বুড়ি বুড়ি লাগবে। সেটা কি আপনি চান? চান না। সো এই জন্য আপনি আই সিরামের উপরে নাইট ক্রিম লাগাতে পারেন। আর আই সিরাম লাগালে আর কিছুই লাগে না, আই সিরাম লাগালে আর কিছুই লাগে না। আপু নাইট ক্রিম চোখের উপরে বলে দিছি, হ্যাঁ। সো আপু নাইট ক্রিম চোখের উপরে বলে দিছি। সো এটা হচ্ছে আমাদের ডলি আইস। আপু ম্যাজিক সুজুকি ফুটন্ত গরম পানিতে, আপনাকে কিন্তু আমি পার্সোনালি রিপ্লাইও করছি আপু, একদম গরম পানিতে খাবেন, একদম ফুটন্ত গরম পানিতে খাবেন। আপু ঘুমে চোখ নিয়ে লাইভ দেখতেছি, তাও আমার কমেন্টস পড়ো না। আহারে এই সময় ঘুমান কেন আপু, মোটা হয়ে যাবেন কিন্তু। আপু এই যে দেখতেছি, আপু আপু কুমিল্লাতে আসো তোমার, আপু আমি যাবো, আমি দোকানে যাবো, কিন্তু আমার না এত লাইফের প্রেশার বেড়ে গেছে, সো এই জন্য সময় পাচ্ছি না। আমি দোকানে যাবো, সংসারের কাজের জন্য নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারি না। আমি আপনার ভিআইপি কাস্টমার, আপনার প্রোডাক্টগুলো সত্যি অনেক ভালো কাজ করে, আমি এই নিয়ে অনেকবার প্রোডাক্ট নিছি। হ্যাঁ আমি জানি অনেকে ব্যস্ত আছেন, হুট করে লাইভ দেখে অর্ডার করেন, কিন্তু ইউজিং প্রসেসটা অবশ্যই জেনে মাখবেন, কখনোই কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? নাইট ক্রিম কখনোই দিনে মাখা যাবে না, নাইট ক্রিম কখনোই দিনে মাখা যাবে না, ঠিক আছে? সো এটা কিন্তু নাইট ক্রিম। আমাদের এই নাইট ক্রিম যে কি পরিমাণে, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আসলে আমি পাগল হয়ে যাব। কয়দিন পরে মনে হয় আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, এমন এমন প্রোডাক্ট আমি পাই, বিশ্বাস করেন, মানে আপনাদের মাথা ঘুরাবে। সামনে যে আরো কি কি আসতেছে, বিশ্বাস করেন আমি পাগল হয়ে যেতেছি রিয়েলি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভাইরাল নাইট ক্রিম নোরা সুলতানা। এটা একদম কালো থেকে, এরকম কালো থেকে ফর্সা হওয়ার ক্রিম। যদি ফর্সা হতে না চান, এটা থেকে 200 হাত দূরে থাকবেন,
কেউ এটা ভুলেও মাখবেন না যদি ফর্সা হতে না চান, কারণ এটা কিন্তু আমাদের ভাইরাল নাইট ক্রিম, এটা তুরস্কের মাখন বলতে পারেন, এটা তুরস্ক থেকে আসছে। আর এটা কিন্তু অনেক পাওয়ারফুল ফর্সাকারী ক্রিম, একদম কালো থেকে সাদা হওয়ার ক্রিম, ঠিক আছে। সো এটা হচ্ছে রাতে লাগাবেন, রাতে লাগিয়ে সকালে ঘুম থেকে উঠে কিন্তু ধুয়ে ফেলতে হবে। আর নাইট ক্রিম ছাড়া আপনি কালো থেকে সাদা হতে পারবেন না, কোনো ডে ক্রিম দিয়ে কিন্তু আপনি কালো থেকে সাদা হতে পারবেন না। অনেকে বলেন না যে আপু আমি রাতে মাখতে পারবো না, আমাকে দিনে মাখার কিছু দেন। দিনে আপনি মেখে সুন্দর হতে পারবেন, ফর্সা হতে পারবেন, কিন্তু কালো থেকে সাদা হতে পারবেন না। মানে অনেক পাওয়ারফুল যদি ফর্সা হতে চান আপনাকে নাইট ক্রিম মাখতে হবে। আপু আমি আগে কোনো নাইট ক্রিম ইউজ করি নাই, তাহলে এখন আপু নোরা সুলতানা ভালো হবে নাকি দই জেল? যদি আপনি আগে কোনো নাইট ক্রিম ইউজ না করে থাকেন কোনো সমস্যা নাই, যদি ইউজ করেও থাকেন কোনো সমস্যা নাই। আমার নাইট ক্রিমে আপনার কোনো সাইড এফেক্ট হবে না। আমাদের নাইট ক্রিম বাংলাদেশে টেস্ট করা, বাংলাদেশে ল্যাব টেস্ট করা, ঠিক আছে। আমাদের নোরা সুলতানা ইউজ করে আপনি পাগল হয়ে যাবেন, নোরা সুলতানা ইউজ করে আপনি রিয়েলি পাগল হয়ে যাবেন। আপু জেসমিনটা অনেক ভালো, আপু অনেক বেবি হেয়ার গজাইছে, থ্যাংক ইউ আপু জান। আপু আমার চোখ সবসময় ফোলা থাকে, আই সিরাম দিয়ে কি চোখের ফোলা কমবে? আপু এটা নিয়ে বলার কিছু নাই, আমার ডলি আইস বেশি দেখাইলে খেলে আপুর আমার ধরে। আপু অফার দেন, অফার দেন, এর লাগে আমি কম দেখাই। দাঁড়ান, আমি এটা আসলে কম দেখাই কেন জানেন? কেন জানি এটা খালি সবাই অফার চায় আমার কাছে, কারণ এটা কাজ করে, তো এত কাজ করে সবাই খালি এটা আমি দেখাইলেই দেখেন কমেন্টে দেখেন অফার দেন, অফার দেন, ঠিক আছে এটা বলে। তো আমি বলে দিই আপু মেস্তা চলে যাবে, হ্যাঁ মেস্তা চলে যাবে। আমাদের নোরা সুলতানাতে কিন্তু মেস্তা যায়, নোরা সুলতানাতে মেস্তা যায় পার্মানেন্ট। পার্মানেন্ট রিমুভ করার জন্য এটা 10 মিনিট আগে একটা সিরাম লাগাবেন। আমি আপনাকে লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতে পারবো, আপনার যদি মেস্তা 50 বছরেরও হয় তাও চলে যাবে। আপনি সিরামটা লাগাই ফেলবেন, ভিসি সিরাম, এই যে অফার চাইতেছে, কোনো অফার নাই। ভিসি সিরাম লাগাবেন 990 টাকা, মাত্র 990 টাকা। এটাতে লাল তিল যাবে, ভিসি সিরামে লাল তিল যাবে, ভিসি সিরামে মেস্তা যাবে। এটা লাগানোর 10 মিনিট পর আপনি নোরা সুলতানা লাগাবেন, যে কোনো চ্যালেঞ্জ দিব 50 বছরের মেস্তা পর্যন্ত চলে যাবে। হ্যাঁ 50 বছরের মেস্তা পর্যন্ত চলে যাবে। আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। ডলি আইজের কথা বলি, ডলি আইজে অফার নাই আপু, প্লিজ ডলি আইজে অফার নাই, এটার দাম অনেক, বিশ্বাস করেন। এটা এমনি এমনি তো ভাইরাল হয় নাই। হ্যাঁ আমি বললাম না যে চোখে নিচের কালো দাগ যাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার, সবারই কিন্তু চোখে নিচের কালো দাগ যেতে চায় না। যারা রাত জাগে, যারা ফোন টিপে, যারা সারা রাত জেগে জেগে পড়াশোনা করে, যাদের রোগের মানে শরীরের রোগ দিয়ে ভরা, তাদের কিন্তু সহজে যেতে চায় না। তারপরও এটা কাজ করছে সবার, সবার এই ডলি আইসটা কাজ করছে। রাত জাগলেও কাজ করে, আপনার কাছে অবাক লাগবে, রাত জাগলেও কাজ করে। হ্যাঁ 2 মিনিটে ইয়াং করে, 10 মিনিটের মধ্যে ইয়াং করে। আপনার 2 মিনিটে ইয়াং করে ফেলছে রিয়েলি। এটা কিন্তু 10 মিনিটের মধ্যে চোখের নিচের কুচকানো ভাব টাইট করে, 10 মিনিটের মধ্যে। ফোলা দাগ যায়, কালো দাগ যায় ম্যাজিকের মতো, চোখের নিচের কালো দাগ যায় ম্যাজিকের মতো, আবার চোখের উপরের কালো দাগও যাবে, ঠিক আছে। পুরো চোখটা, আগে না আমি চোখে কত কিছু মাখতাম আমার চোখটাকে ইয়াং করার জন্য, আর এখন আমার চোখ একদম 16 বছরের মেয়েদের মতো লাগে। আগে এত কষ্ট করতাম কারণ আমার চোখ না, আমার কাছে আমার ছবি আছে পেজে, আমার চোখ 18 বছর থেকেই দেখতে বুড়ি বুড়ি লাগতো অনেক, কারণ আমি চশমা পড়তাম, তো আমার চোখ না ছোটবেলা থেকেই বুড়ি বুড়ি দেখতে। সেই চোখ আজকে এরকম তরুণী মেয়েদের মতো হয়ে গেছে শুধুমাত্র ডলি আইস দিয়ে। অফার নাই পইনো, অফার নাই। আরে আমার মাইরেন না বোন, সবকিছুর দাম বাইরে গেছে আপু জান, বিশ্বাস করেন আমার কিন্তু দাম বাড়বে, আরো দাম বাড়বে। বলতে গেলে অফারই চলতেছে, বলতে গেলে কিন্তু অফারই চলতেছে, কারণ আমি প্রাইস বাড়াই নাই, প্রাইস বাড়াই নাই। আপু ডলি এসে অফার দাও। আল্লাহ কেন পড়লাম কমেন্টটা পড়লাম কেন? না আপু আই হাইতাম না আপু। নোরা সুলতানা মুখে দিলে সাথে সাথে, হ্যাঁ মুখে দিলে যে কোনো ফর্সাকারী ক্রিম যদি আপনি মুখে দেন এটা কাজ করতেছে কিনা বুঝার জন্য, তখন আপনার ফিল হবে, আপনার ভিতর থেকে অক্সিডাইজ করবে, মানে ঘাম বের হবে, কারণ ভিতরে এটা ঢুকে কাজ করে। আমাদের নাইট ক্রিম কিন্তু ভিতর থেকে ফর্সা করে, ভিতর থেকে। আপু প্রেগনেন্সি টাইমে কোন সাবান ইউজ করবো? সোনামণি আপু প্রেগনেন্সি টাইমে আপনি হচ্ছে এই সাবানটা ইউজ করবেন, এটা হার্বাল, এটা স্টকে আছে কিনা আমি জানি না। এটা হচ্ছে মালাই স্যাফরন সাবান, হার্বাল সাবানটা ইউজ করবেন, তাহলে কোনো ক্ষতি হবে না। মানে এটার মধ্যে কোনো কেমিক্যাল দেয় নাই, এটার মধ্যে কোনো কেমিক্যাল দেয় নাই, আমি হরণ হয়ে গেছি, এটার মধ্যে কোনো কেমিক্যাল দেয় নাই, ঠিক আছে। আপু নোরা সুলতানা না আপু তোমার ড্রেসটা কোথেকে কিনেছো? এটা আমি রাস্তা থেকে গস কাপড় কিনে বানাইছি, আমার কাছে অনেক ভাল লাগে। এই জামাটা আমি অনেকদিন পর পরতে পারছি, কারণ এই জামাটা মাঝখানে আমার হইতোই না, কারণ আমি তো 60 কেজি হয়ে গেছিলাম, আমার ওজন হয়েছিল 60 কেজি কিছুদিন আগে, লাইভে দেখা গেছে। তো তখন আমার এটা আমি পড়তে মানে হাতা তো হইতোই না, হাতা এই জায়গা পুরো ছিঁড়ে যাইতো, ঠিক আছে। পরে আমি এটা ফেলে রাখছিলাম এক সাইডের মধ্যে, পরে আজকে পড়লাম, আজকে তো আমার হওয়ারই কথা, হয়েও দেখেন, এই যে দেখেন হাতা হয়েও এখানে হচ্ছে বের হয়ে আছে, মানে আমি কত চিকন হয়েছি, 50 কেজি ওজন হয়েছে আমার এখন, ঠিক আছে, মানে একদম জিরো ফিগার বলতে পারেন। আর আমার পেটে হচ্ছে ইয়া হয়ে গেছে, ওই যে কি বলে ওইটা রে, আরে মেয়েরা অনেক কষ্ট করে করে, খালি ভুলা যায় ওইটার নাম, 3 প্যাক না ওইটা কি বলে একটু বলেন তো,
ওটার একটা নাম আছে, আরে ভুলে গেছি। মেয়েরা অনেক কষ্ট করে জিম করে অনেক কষ্ট করে যে এখানে ভাজ ভাজ পরে, ওটাকে কি বলে, অ্যাপস। অ্যাপস, হ্যাঁ। এটা কেমনে হয়েছে আমি নিজেও জানি না, আমি অবাক হয়ে যাইতেছি। তাহলে আমি আরো ঘুমাবো কালকে থেকে। আজকে তো আমি অনেক ঘুমাইছি, প্রতিদিনই আমি অনেক ঘুমাই, ঠিক আছে। আপু আমার ক্রিম লাগবে। আপু আমার বয়স 38, মুখের মধ্যে মেস্তা দাগ পড়ে গেছে, কি দিলে ভালো হবে? পার্মানেন্টলি মেস্তা রিমুভ করতে পারবেন। নোরা সুলতানার 10 মিনিট আগে ভিসি সিরাম লাগাবেন, পার্মানেন্ট চলে যাবে, পার্মানেন্ট। হে এমডি হাসান, আপনি কি ভাইজান না আপু যান? আপু সত্যি কথা বলেছেন। এই নোরা সুলতান নাইট ক্রিম ইউজ করতেছি 3 দিনে, মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে, মেস্তা হালকা হয়ে যাচ্ছে। বিশ্বাস করেন আমি কিন্তু মেস্তার জন্য আগে এটা দিতাম না। আপনারা দেখেন খেয়াল করে, আগে কি আমি মেস্তার জন্য এটা দিতাম? কাস্টমাররা আমার হাত ধরে ধরে আমাকে রিভিউ দিয়ে গেছে, ওই ক্লিনিকে গিয়ে নাকি মেস্তার ট্রিটমেন্ট নিছে, মেস্তা যায় নাই। আমি নাম বলবো না, মুখে নাম চলে আসছে। অনেক নামি দামি ক্লিনিকে গিয়ে নাকি মেস্তার ট্রিটমেন্ট নিছে, 5 বছরের মেস্তাও নাকি যায় নাই, 10 বছরের মেস্তা নাকি যায় নাই। আমার নাকি ভিসিসিরা আমার নোরা সুলতানা দিয়ে নাকি কঠিন মেস্তা চলে গেছে। আমি যদি এটা আগে জানতাম, আমি আগেই এই কম্বোটা দিতাম। কম্বো মানে কম্বো করি নাই, মানে করতাম আর কি, ঠিক আছে। আমি নিজেও জানতাম না যে এটাতে মেস্তা পার্মানেন্ট চলে যায়। আপনি দেখেন আমার মেস্তার প্রোডাক্ট কিন্তু আলাদা। তাহলে আমি কেন বারবার বলতেছি যে এটা ইউজ করেন? কারণ এটা কিন্তু পার্মানেন্ট। কাস্টমার, কারণ আমার তো অনেক কাস্টমার, আপনারা কিন্তু অনেক সুবিধা পাবেন এখানে, সাবু সাবে অনেক সুবিধা পাবেন। কি কি আমি বলে দিচ্ছি। যেহেতু আমার অনেক কাস্টমাররা কিন্তু মেখে মেখে আমাকে রিভিউ দেয়। মাঝে মাঝে মানুষ এমন এমন রিভিউ দেয়, আমি অবাক হয়ে যাই। নাইট ক্রিম নাকি ঠোঁটে লাগাই, ঠোঁট নাকি গোলাপি হয়ে যায়। এটা আমি বলবো না, বললে আমার লিপ জেল সেল হবে না, কিন্তু সত্যি কথা যে ঠোঁটে নাকি রাতের বেলা দেয়, ঠোঁট নাকি কালো, ঠোঁট নাকি গোলাপি হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু রিস্ক আছে। রিস্ক কি আমি বলে দিচ্ছি। এখন ঠোঁটে দিয়ে আপনি মনে করেন কিছু খাইছেন, এখন পেটে চলে গেল, এখন পেট খারাপ হবে না বলেন? সো এই জন্য আমি এটা বলি না। কিন্তু অনেকেই বলে যে ঠোঁটের মধ্যে দিছে, ঠোঁট নাকি গোলাপি হয়ে গেছে, ঠিক আছে। আপু গলা কেমন জানি হয়ে যাচ্ছে, ক্যামেরাতে কি, চামড়াতে কি ইউজ করব বুঝি নাই। গলা কেমন জানি হয়ে যাচ্ছে, কি গলা কি আপনার কালো হয়ে যাচ্ছে নাকি কুচকায় যাচ্ছে? কুচকানো গলা একদম আমার মতো ইয়াং করতে পারবেন, কুচকানো গলা আমার মতো ইয়াং করতে পারবেন আপনি হচ্ছে আমাদের এই যে ম্যাডাম ডল বডি ক্রিম দিয়ে। আবার ফর্সাও করতে পারবেন, বডি ফর্সাও করতে পারবেন, ইয়াংও করতে পারবেন, ঠিক আছে। সেটা হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম। ম্যাডাম ডল বডি ক্রিম দিয়ে প্রচন্ড ফর্সা হতে পারবেন। সোনামণি আপু ওজন বাড়ানোর জন্য কিছু নিয়ে আসো প্লিজ। ওজন বানানোর প্রোডাক্ট আমার একটু ভালো লাগে না আপু, যদি ভুলে আমি আবার খেয়ে ফেলি, ঠিক আছে। যেন আমি লাইভে দেখাইও না, ভালো লাগে না। মাঝখানে আনছিলাম কফি টফি। আপনি ভাত খাবেন 3 বেলা, মোটা হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এখন চলে যাই, আল্লাহ হাফেজ। আমি এখন গেম খেলবো, একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার, ঠিক আছে। কি দেখাবো আপু? পুরা কমেন্টটা পড়ো, আমি অনেক টেনশনে আছি গো। আমি কিছু আপু অনেক কিছু ইউজ করছি। আপু আপনার ব্রন একদম পার্মানেন্ট যদি রিমুভ করতে চান, আপনি এই কম্বোটা ভুলেও মিস করবেন না। ইমার্জেন্সি অ্যাকনি কম্বো, এটার নামই ইমার্জেন্সি অ্যাকনি কম্বো। আপনার তো কোনো টেনশনই থাকার কথা না, কারণ আপনি এমন প্রোডাক্ট নিচ্ছেন যেটা থাইল্যান্ডে নাম্বার 1 পুরস্কার পাইছে। থাইল্যান্ডে কিন্তু অনেক ব্র্যান্ড, এত ব্র্যান্ডের মধ্যে কম্পিটিশনের মধ্যে এরা কেন একে আছে, নাম্বার 1-এ আছে, নাম্বার 1-এ। সো আপনার তো টেনশন হওয়ার কথাই না। আপনি এমন প্রোডাক্ট নিচ্ছেন যেটাতে আপনার 100% স্যাটিসফ্যাকশন আপনি পাবেন, ঠিক আছে। কারণ রিভিউ আছে অনেক, তবে অরিজিনালটা ব্যবহার করতে হবে, আমারটা অরিজিনাল, ঠিক আছে। এই কম্বোটা নিয়ে নেবেন। আর এটাতে ব্রণের দাগও যাবে, ব্রণের গর্ত টাইট হবে। ডলি আইসের প্রাইস 1090 টাকা মেবি, ঠিক আছে। এটা না আমি বলে দিচ্ছি, এটা আমি আগে সেল করতাম যেটা, সেটা হচ্ছে দাম একটু কম ছিল। কেন জানেন? কারণ ওইটা পাওয়ারফুল ছিল না, বাট এটা অনেক পাওয়ারফুল। এটা 10 মিনিটে, বিশ্বাস করেন 10 মিনিটে আপনার এই যে ভাঁজ আছে না, চোখের ভাঁজ টাইট করে ফেলে। লেখাই আছে এখানে, এখানে কিন্তু আমার কোনো মানে মুখের কথা না, লেখা আছে। তো এই জন্য এটার দামটা একটু বেশি, 1000 কত টাকা জানি, ঠিক আছে। এটার দাম পরে বাড়বে, 1500 টাকা হয়ে যাবে। আপু ফর্সার জন্য কোন ফেস ওয়াশটা নিব? আপু ফর্সা প্লাস দাগ রিমুভ করার জন্য আপনি হচ্ছে লালপুরি ফেস ওয়াশ নিবেন। ফর্সা প্লাস দাগ রিমুভ করার জন্য লালপুরি ফেস ওয়াশটা নিবেন, লালপুরি ফেস ওয়াশ নিবেন, ঠিক আছে। আমার মুখটা আজকে অনেক ফর্সা লাগতেছে এখন, বিকজ হচ্ছে আমি দই জেল লাগাইছি। দই জেল লাগানোর কারণে মুখটা অনেক ফর্সা লাগতেছে। আপু শরীরের কালো দাগের ক্রিমটা কি? কালো কুচকুচে দাগ, কুচকুচে কালো দাগ, মানে এই যে ঘাড় কালো, কোনই কালো, আঙ্গুল কালো, আন্ডার আর্মস, মানে এই যে আন্ডার আর্মস কালো, যদি এমন হয় আপনি হচ্ছে এই যে এটা লাগাবেন বুচি হোয়াইট। বুচি হোয়াইটে খামচির দাগ পর্যন্ত চলে যাবে, খামচির দাগ, কাটা দাগ, ব্লেডের কাটা দাগ, ঠিক আছে। প্লাস আপু ম্যাডাম ডল সাদিয়া আপু আপনার কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে আপু, ঠিক আছে। আপনার কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে, আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনার মতো এরকম ফালতু একটা হাবিজাবি কমেন্ট ওই যে চিপার মধ্যে পড়ে থাকে, বুঝছেন, এগুলো আমরা চোখেও দেখি না, দেখলেও আমরা এগুলো পাত্তা দিই না। যদি এমন হইতো যে না আপনার মতো কমেন্ট 2-3 জন করছে তাহলে আনসার দিতাম। আসলে ওই যে হয় কি, যখন আমার দোকানে অনেক ভিড় হয়, যখন আমার দোকানে অনেক ভিড় হয়,
ওই ভিড়ের রেকর্ডের মধ্যে 2-1 জন আপনার মতো এরকম থাকে যারা কিনা ভিড়ের মধ্যে চ্যাপ্টা হয়ে যায়। তা আপনি এখন চ্যাপ্টা হয়ে গেছেন এতগুলা কাস্টমারের সামনে, আপনি এখন চ্যাপ্টা হয়ে গেছেন। সো আপনার এই চ্যাপ্টা হওয়া মানুষের কমেন্ট, চ্যাপ্টা কমেন্ট আমি এখন কি আনসার দিব বলেন? আমার বলার মতো কিছুই নাই, ঠিক আছে? আপু মুখে কালো যাচ্ছে 2 জন, আপনার লজ্জা শরম নাই? এতগুলা ভালো ভালো কমেন্টের মাঝখানে আইসে আপনি ময়লা আবর্জনা দিচ্ছেন, মানে কি বলবো, ঠিক আছে? আপনি হচ্ছে ময়লা আবর্জনা, ঠিক আছে? এত ভালো ভালো কমেন্টের মধ্যে আপনি কোত্থেকে আইসে একটা হাবিজাবি কমেন্ট করতেছেন? আপু পন্স ময়শ্চারাইজার ইউজ সেটা কি দেওয়া যাবে? এটার সাথে সানস্ক্রিন ইউজ করতে হবে? পন্স ফেয়ার লাভলি ছোটবেলায় কত মাখছি, একটু সুন্দর হইতে পারি নেই, সেটা সত্যি কথা। ছোটবেলায় অনেক মাখতাম, ঠিক আছে? ছোটবেলায় অনেক মাখতাম আপু, আমি এগুলো বলতে চাই না আপু, প্লিজ। আপু আই সিরাম দিয়ে কি রোদে আর চুলার যেতে পারবো? আই সিরাম দিয়ে রোদেও যেতে পারবেন, চুলার কাছেও যেতে পারবেন, কারণ আই সিরাম আপনাকে দিনে 3 বার লাগাতে হবে, সকালে বিকালে রাতে। দিনে 3 বার লাগাতে হবে, সকালে বিকালে রাতে। আপু আই সিরাম দিয়ে কি রোদে চুলার, বলে দিছি আপু। সো এটা হচ্ছে আমাদের বুচি হোয়াইটটা লাগাবেন। খামচির দাগ, কাটা দাগ, ফাটা দাগ, যে কোনো কালো দাগ, মুখের গর্ত, একটা গর্ত যদি মুখে থাকে একদম সার্জারির মতো টাইট করে ফেলবে, আপনার হাতের প্রোডাক্টের প্রাইস 1500 টাকা। এটা জানেন, এটা পুরো ভাইরাল, এবং আমাদেরটা অরিজিনাল, আমাদেরটা হচ্ছে বাংলাদেশে ল্যাব টেস্ট করা। এটা অনেক নকল আছে, অরিজিনালটা ইউজ করলে যে আমার মতো আপনার একদম 5-6টা বাচ্চা হয়ে যাবে, তাও আপনার পেটের ফাটা দাগ চলে যাবে, ঠিক আছে? আপু এটা আমার লাগবে তাড়াতাড়ি নেন, বেশি নাই আমার কাছে। আপু কোন পেজে অর্ডার করব? সাবু শপ। হে ফারজানা আপু জান, আমার ভিআইপি আপু জান। আচ্ছা বলে দিই, সাবু শপ 8 লক্ষ ফলোয়ার, অরিজিনাল পেজে টাকা দিবেন। সাবু শপিং নামে আমার কোনো আইডি নাই, গরু চোর, মুরগি চোর, ঠিক আছে? এগুলো কোত্থেকে আসে আমি বুঝি না। আচ্ছা এখন থেকে প্রতিদিন লাইভে আমি শুরুতে এটা বলবো ভাই, নাহলে আপনারা পরে বলেন কি, বলেন নাই কেন আপু, বলেন নাই কেন আপু, আমার মনেই থাকে না। এখন চোর বাটপার নিয়ে যদি আমি এখন লাইভ শুরু করি, আমার দিনটাই খারাপ যাবে, ঠিক আছে? তারপর বলে দিচ্ছি, সাবু শপিং নামে মাইক দিয়ে বলি, তাহলে আপনাদের মনে থাকবে। ভাই সব, বোন সব, সাবু শপিং নামে আমার কোনো আইডি নাই, ঠিক আছে? উফ, কি আর খমু এখন আমি, আর ভাল লাগে না এই হাবিজাবি মানুষ নিয়ে লাইভ করতে, ভালো লাগে না। গরু চোর, মুরগি চোর, ভাই সব, বোন সব, গরু চোর, মুরগি চোর থেকে সাবধান। আমি যদি মাইক থাকতো, আমি মাইক নিয়ে রাস্তায় রাস্তায় বলতাম। আপনারা যে কত মানুষ ধরা খাইছেন, আমি যে কি বলবো আসলে। সাবু শপিং নামে আমার কোনো আইডি নাই, আর আমরা কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা নেই না। এমডি শরীফ, আপনি কেন আমাকে স্টিকার দিছেন? আপনি মনে সাবু শপিং এর ওই চোরটা মনে হইতাছে আমার কাছে। আপনি কেন রাগের কমেন্টটা দিছেন? এই উনি মনে চোর, দাঁড়ান একটা স্ক্রিনশট নিন। চোর মনে হয় রাগে এখানে মনে হয় স্টিকার দিছে। এই মডারেটর ওর একটা স্ক্রিনশট নাও তো। ইস, যদি আমি ধরতে পারতাম এটা যদি আমি ধরতে পারতাম, কত লক্ষ টাকা যে খাইছে কাস্টমারের, এই লক্ষ টাকাগুলো আমি পাইতাম। আমার ভাগ্য, আমার রিজিক নিয়ে নিতেছে, কি বলবো আসলে। আপনাদেরও মানে ফাটা কপাল, কয়েকজন আছেন এরকম যে কেন করেন, কেন ধরা খান আমি বুঝি না, কেন ধরা খান আপনারা। প্লিজ, সাবু শপিং নামে আমার কোনো আইডি নাই, আর সাবু শপ নামেও অনেক পেজ আছে, ওইগুলো নকল। অরিজিনাল পেজ 8 লক্ষ ফলোয়ার, 8 লক্ষ ফলোয়ার, আর আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বার, পার্সোনাল মার্চেন্ট নাম্বার নাই, ঠিক আছে? পার্সোনাল বিকাশ নাম্বার নাই, ঠিক আছে? ভাই সব, বোন সব, আমার কোনো পার্সোনাল বিকাশ নাম্বার নাই, মানে দূর। পার্সোনাল বিকাশ নাম্বার আছে, কিন্তু আমরা বিজনেসে দেই না, ঠিক আছে? আমাদের মার্চেন্ট বিকাশ নাম্বার, মার্চেন্ট, যেখানে আপনাকে পেমেন্ট করতে হবে আপু। আর হ্যাঁ, যারা এই সাবু শপিং কে ধরাই দিতে পারবেন তাকে আমি নগদ, আল্লাহ রে বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। আচ্ছা, যে আমাকে সাবু শপিং এর চোরকে ধরাই দিতে পারবেন, যারা ধরা খাইছেন তারা একটু জিডি করেন, জিডি করে পুলিশের কাছে যান বা থানায় যান, ঠিক আছে? যদি ধরাই দিতে পারেন, আপনাদেরকে আমি 5টা ডিয়ালাক্স ক্রিম, কত 3-5, হায় আল্লাহ, আচ্ছা 5টা ডিয়ালাক্স ক্রিম গিফট দিব, 5টা ডিয়ালাক্স ক্রিম গিফট দিব যারা এই চোর বাটপার ধরাই দিতে পারবেন, ঠিক আছে? যারা চোর বাটপার ধরাই দিতে পারবেন আপনাদেরকে 5টা আমি জানি ডিয়ালাক্স ক্রিমের লোভ আপনারা সামলাইতে পারবেন না, আমি জানি, ঠিক আছে? সো ডিয়ালাক্স ক্রিম 5টা গিফট দিব পুরস্কার, ঠিক আছে? যারা ধরা খাইছেন তারাই পারবেন, কারণ যারা ধরা খাইছেন আপনি যে ওই নাম্বারে জিডি করবেন, পুলিশের কাছে যাবেন, হয়ে যাবে। আপু তোমার ভিডিও নিয়ে অন্য পেজে চালায়, ওইটা এখন কি করবো, আমার এগুলো সময় নেই আপু, আপনারা বুঝবেন। আসল নকল আপনাকে বুঝতে হবে আপু। বুচি হোয়াইট মুখে দিয়ে যাবে ফর্সের জন্য? হ্যাঁ, মুখে দেওয়া যাবে, নাইট ক্রিমের সাথে মিক্সড করে, ডিরেক্ট লাগানো যাবে না, এটা কিন্তু অনেক পাওয়ারফুল। এটাতে আপনি বুঝেন খামচির দাগ চলে যায়,
খামচির দাগ, ওরে বাবা খামচির দাগ না, দাঁড়ান ওই যে কি বলে ব্লেডের কাটা দাগ, ব্লেডের কাটা দাগ কিন্তু অনেক কঠিন ব্যাপার, ওইটা চলে যায়, এটা অনেক পাওয়ারফুল। যদি এটাতে আপনি ফর্সা হতে চান আপনি ফর্সা হতে পারবেন, কিন্তু ডিরেক্ট এভাবে ডিরেক্ট লাগানো যাবে না, ডিরেক্ট এভাবে করে লাগানো যাবে না। আপনি হচ্ছে কোনো ক্রিম বা জেল বা সুদিং জেল এগুলোর সাথে মিলাই দিবেন, অনেক ফর্সা হইতে পারবেন, বিশ্বাস করেন অনেক ফর্সা হইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আপু ভিডিও কিভাবে নেয় ওরা, ভিডিও কিভাবে নেয়, ভিডিও কেটে নেয়, আমার ভিডিও যে আমি লাইভ করতেছি এটা কেটে নেয়, আর কি বলবো আপু, লাইভ কেটে নেয়, ডাউনলোড করে, এটাও বুঝেন না রে বোন, আমার ভলি ভালি আপুরা, কত মানুষ যে ধরা খাইছেন আপনারা, এই লক্ষ লক্ষ টাকাগুলো আমি পাইতাম, ওরা মনে বাড়ি গাড়ি করে ফেলছে, আমি বাড়ি গাড়ি করতে পারলাম না, আর এই চোর বাটপাটা বাড়ি করে ফেলছে। আপু আপনার কোনো রিপ্লাই দিচ্ছে না, আপু দিচ্ছি। আপু লাল তিলের জন্য কি আছে আপু, লাল তিলের জন্য হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই কম্বোটা নিবেন, আমাদের হচ্ছে এই যে নোরা কোন কম্বো নাই, নোরা সুলতানা আর হচ্ছে এই যে ভিসি সিরাম লাগাবেন, একদম পার্মানেন্ট লাল তিল চলে যাবে, পার্মানেন্ট লাল তিল চলে যাবে, ভিসি সিরাম আর হচ্ছে নোরা সুলতানা ক্রিম পার্মানেন্ট চলে যাবে। আপু তোমার ভিডিও নেয় আর সেই ভিডিও দেখে আমরা কিনি। আপু এটা তো আপনাকে বুঝতে হবে, আল্লাহ তো বুদ্ধি দিছে তাই না, আসল নকল পেজ তো আপনাকে বুঝতে হবে। আমি কি পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা নেই, আমি তো বারবারই বলতেছি যে পার্সোনাল বিকাশ নাম্বারে আমি টাকা নেই না, ঠিক আছে। আর হচ্ছে কি পেজ দেখবেন যে ফলোয়ার কোনটা বেশি, ঠিক আছে, আমাদের 8 লক্ষ ফলোয়ার। আপু 2টা নাম্বার ভিডিও দেখে মানুষ প্রোডাক্টও কিনে, 2 নাম্বার ভিডিও দেখে মানুষ প্রোডাক্টও কিনে। আপু আমি নিতে আপু সাবু শপিং তোমার লাইভ দেখতেছে, আপু দেখুক ওটারে ব্লক। আচ্ছা মডারেটর, আসলে মডারেটর গুলো কি করে আমি বুঝি না, সমস্যাটা কি, এটা ব্লক করে দিলেই তো হয়, তাহলে আবার এটা আমার লাইভ দেখবে কেমনে, তো করেটা গেম বুঝি না। মডারেটর সাবু শপিং ব্লক করো যাতে আমার লাইভ না দেখতে পারে, ব্লক করলে আমার আবার লাইভ দেখবে কেমনে, তাই না, এগুলাই মডারেটর গুলা কোনো কাজের না আসলে। আপু হাই আপু হ্যালো পাপু আইলিস কেন আছে, এত মানুষ কেন আমরা দেখতেছে, আমি কি জামু না, 700 মানুষ হয়ে গেছে, যত টাইম যাচ্ছে তত হচ্ছে মানুষ বাড়তেছে। কিছুদিন পরে মনে আমি সারাদিন লাইভে বসে থাকবো, আপনারা আমাকে এত ভালোবাসেন, যাইতে ইচ্ছা করতেছে না। আপু তোমাদের কি উত্তরের শোরুম আছে, নভেম্বর ডিসেম্বরের দিকে ওপেনিং হবে, নিয়ে ফেলছি বাট কোথায় বলবো না, ঠিক আছে। আপু সেন্সিটিভ আর আপু ভিড়ের রেকর্ড হবে কিন্তু মনে রাখেন, হ্যাঁ, কারণ তার আগে তো আরো মাথা ঘুরানি জিনিস দেখাবো। আপু সেন্সিটিভ আর পাতলা স্কিনে সপ্তাহে 2 বার আঙ্গুর স্কাব দিতে পারবো, সপ্তাহে 2 দিন দিয়েন না সোনামণি, একবার দিবেন, আর সাথে যে আইস রোলারটা নিয়ে নিবেন, তাহলে হচ্ছে আপনার মুখটা ঠান্ডা থাকবে, ঠিক আছে। আপু আমি অ্যাকসেপ্ট করি নাই, হ্যাঁ অ্যাকসেপ্ট করবেন না আপু, আপু গেম খেলো, হ্যাঁ গেম খেলবো তো, এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্ট আমি কি গেম খেলছি, গেম খেলি নেই। আচ্ছা এখন একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার, ওকে। কি দেখাবো এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা সহজে আমি দেখাতে পারি না, আমার ভাগ্যে হয় না, সেটা হচ্ছে এটা। বলেন এটা কি কাজ করে, এটা কি কাজ করে, সিলেটে শোরুম সব জায়গায় দিতে মন চায় কিন্তু প্রোডাক্ট থাকে না, কি করব, খালি দোকান দিয়ে বসে থাকবো, প্রোডাক্ট তো থাকে না, তোমার মতো কিভাবে হবো, আমাকে ফেল করে দিতে পারবেন, ঠিক আছে আমাদের প্রোডাক্ট দিয়ে। আপু স্কিনের মেস্তা দূর করে, স্কিন টান করে, নামই তো বলেন নাই, হাই আল্লাহ, এই ধামাকা ভাইরাল জিনিসের নাম বলেন নাই, এটা সবার মুখস্থ, ঠিক আছে, নামটাই এখন পর্যন্ত বললেন না, পুরো ভাইরাল, এটা নিয়ে মারামারি লাগে, এটা আমি লাইভে দেখাইতেও পারি না, আমার স্টকে থাকে না, আজকে ভাগ্যে আছে দেখে দেখাইতে পারছি, আমার 7 কপাল যে আজকে আমি এটা লাইভে দেখাইতে পারতেছি, ঠিক আছে, কারণ আমার কাছে এটা স্টকে থাকে না। আপু মেসের জন্য কি মাখবো, আপু বলে ফেলছি সেটা, আপু বনানীতে ইনশাল্লাহ, আপু গাজীপুরের সামনে ইনশাল্লাহ, মুখ ফর্সা করে, টান করে, কালো দাগ দূর করে, নামই বলতেছে না। ডিএলএক্স 4D অনেক ব্রাইট করে, চকচকে স্কিন করে, সুন্দর করে, দাগ দূর করে, স্কিন টান করে, অনেক ব্রাইট করে না আপু, আরো জিনিস করে, যেটা আসল কথা বলেন নাই, আসল কথাই বলতেছে না। আরে ভাই কালা থেকে সাদা করে সেটা বলেন, অনেক ব্রাইট করে, ঠিক আছে, অনেক ব্রাইট কিন্তু অনেক প্রোডাক্টই করে, বাট এটা কেন ভাইরাল হয়েছে সেটা বলেন। শরীয়তপুর আচ্ছা আপু ইনশাল্লাহ দিব, দোয়া করেন যাতে প্রোডাক্ট আমি এনে কুলাইতে পারি কাস্টমার ডিমান্ড অনুযায়ী, তখন আমি দোকান দিতে পারবো আপু, কারণ আমার তো অনলাইনে অনেক অর্ডার আসে বুঝছেন, সেই জন্য আসলে আমি কুলাইতে পারি না। আপু প্লিজ কলকাতা একটা শোরুম দেন, আর দুঃখের কথা কি বলবো, ডিএলএক্স 4D কি কাজ করে বলেন, কালো থেকে সাদা হয়, আচ্ছা আপনারা পারতেছেন না কেন, আজকের উইনার কিন্তু আমাদের রোলার পাবেন। ডিএলএক্স 4D হয় নাই, আস্তে আস্তে লেখেন, তাড়াতাড়ি করে লিখতেছে, কালাতে নাম বলতে হবে, ডিএলএক্স 4D ব্রাইট করে, স্কিন চকচক করে, না আরো বলতে হবে, এটার অপমান করবেন না,
এটার জন্য আজকে সাবু এত ভাইরাল, ঠিক আছে? ভাইরাল ডিলাক্স 4D কুচকুচে কালো থেকে সাদা ফর্সা করে কোনো ক্ষতি ছাড়া, এমন একটা স্কিন টোন, স্কিনকে পাতলা করা ছাড়া। হ্যাঁ আচ্ছা, এমডি কি জানি ভাইয়া, ওইটা এমডি ইউসুফ, আপনি হচ্ছে উইনার। এটা হচ্ছে সাইড এফেক্ট ছাড়া কালা থেকে সাদা হওয়ার ক্রিম। আমি এই ক্রিম মেখেই কালা থেকে সাদা হইছি। এটা আমার বিজনেসের লাকি প্রোডাক্ট। এটার জন্য আজকে এত কাস্টমার আমার পিছে পিছে ঘুরে, আর আমি এত সুন্দর হয়ে আপুদেরকে ক্রাশ খাওয়াইতে পারি, জামাইকে ক্রাশ খাওয়াইতে পারি। এটা পুরো আমার লাইফ চেঞ্জ করে দিছে, কাস্টমারদেরও লাইফ চেঞ্জ করে দিছে। ডিলাক্স 4D, ঠিক আছে? ওকে, আজকে এটা নিয়ে বলতে পারছি, কালকে এটা নাও দেখাতে পারি, কারণ আমার কাছে স্টকে থাকে না, তাই আজকে তোর একটু দেখাইলাম, ঠিক আছে? ডিলাক্স 4D। ওকে, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা, চলে যাচ্ছি।